আচ্ছা, প্রথম কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে যে AlCl3 এর উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া। এখানে সবকিছু চিনতে হবে। AlCl3 হচ্ছে এটা, AlCl3, ঠিক আছে। AlCl3 এটা এটা হচ্ছে আর্দ্র AlCl3। এটা কি হিসেবে কাজ করে? এটা হচ্ছে লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। AlCl3, তারপর হচ্ছে FeCl3, এরা হচ্ছে কি হিসেবে কাজ করে? লুইস অ্যাসিড, ঠিক আছে। লুইস অ্যাসিড। এখানে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তোমার ইয়ে থাকে, ফাঁকা অরবিটাল থাকে একটা। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি থাকে? ফাঁকা অরবিটাল থাকে, এখানে ফাঁকা অরবিটাল থাকে। তারপর তারপর বলছে বেনজিন, বেনজিনের সংক্ষিপ্ত চিহ্ন এটা, এভাবে লেখা হয় বেনজিন, ঠিক আছে, অথবা এভাবে লেখা হয়, এভাবে হচ্ছে বেনজিন লেখা হয়, ঠিক আছে। এটা হচ্ছে বেনজিন। আর বলছে অ্যাসিটাইল ক্লোরাইড, একটা বলছে অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইড মানে একটা অ্যাসিটাইল মূলক, SCH3CO, এটা হচ্ছে অ্যাসিটাইল। CH3CO এটা হচ্ছে একটা অ্যাসিটাইল। তারপর একটা থাকবে হচ্ছে Cl, অ্যাসিটাইল ক্লোরাইড, ঠিক আছে। অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া করবে কার সাথে? বেনজিনের সাথে। বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া কার উপস্থিতিতে? লুইস অ্যাসিডের উপস্থিতিতে। কার উপস্থিতিতে? লুইস অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? কি উৎপন্ন হয়? তো এখানে এই যে লুইস অ্যাসিড আছে, লুইস অ্যাসিড আছে না, এই লুইস অ্যাসিডটা একটা সবসময় খেয়াল রাখবা। লুইস অ্যাসিড যখনই থাকবে, এলসিএল লুইস অ্যাসিড যখনই থাকবে, ওর কাছে কি থাকে? একটা ফাঁকা অরবিটাল থাকে। তো ফাঁকা অরবিটাল থাকার কারণে, মানে অ্যালুমিনিয়ামের কাছে থাকে, অ্যালুমিনিয়াম তো পজিটিভ, এই ফাঁকা অরবিটাল থাকার কারণে ও আরেকটা নেগেটিভ আয়ন গ্রহণ করতে পারে। ফাঁকা ফাঁকা অরবিটাল থাকার কারণে ও কি পারে? আরেকটা কি আয়ন গ্রহণ করতে পারে? নেগেটিভ আয়ন গ্রহণ করতে পারে। তাহলে এই জায়গায় এখানে নেগেটিভ কোনটা? এই সিএলটা হচ্ছে নেগেটিভ আর এই টোটালটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ, একটা যৌগের মধ্যে একটা পজিটিভ পার্ট থাকবে, একটা নেগেটিভ পার্ট থাকবে, সেটা তো অবশ্যই, ঠিক আছে। সেখানে CH3CO, এই যৌগের মধ্যে আরেকটা হচ্ছে পজিটিভ, আর ক্লোরিন মাইনাস, সেটা আমরা জানি নেগেটিভ। এখন যেহেতু আমরা জানি লুইস অ্যাসিড কাকে যোগ করে? লুইস অ্যাসিড হচ্ছে ক্লোরিনকে নেয়। কারণ এখানে অ্যালুমিনিয়ামের মধ্যে কি থাকে? ফাঁকা অরবিটাল থাকে। ফাঁকা অরবিটাল থাকার কারণে সেটা কাকে নেয়? ক্লোরিনকে নেয়, ঠিক আছে। সেটা হচ্ছে ও কাকে নিবে? ক্লোরিনকে নিবে। তো ক্লোরিনকে নেওয়ার পরে AlCl3, সেটা ক্লোরিনের সাথে অ্যাড হয়ে কি হয়ে যাবে? ক্লোরিনের সাথে কি অ্যাড হয়ে কি হয়ে যাবে? AlCl4 মাইনাস, AlCl4 মানে 3 ছিল, এখন যেহেতু আরেকটা অ্যাড হয়েছে Cl4 মাইনাস। কেন মাইনাস? কারণ হচ্ছে যেহেতু মাইনাস চিহ্ন যুক্ত একটা ক্লোরিন এড হচ্ছে, সেজন্য এটা হবে AlCl4 মাইনাস। তারপর আর বাকি কি আছে? CH3CO না, CH3CO না, এই CH3COটা কি হবে? একটা হাতে গিয়ে বসে যাবে, যে কোনো একটা হাতে গিয়ে কি হয়ে যাবে? বসে যাবে, বেনজিনের একটা হাতে বসে যাবে। তো কি হবে তখন? বেসিক্যালি বেনজিনের হাত মানে কি? প্রত্যেকটা পোর্শনে কি আছে? সিএইচ না, প্রত্যেকটা হাতে সিএইচ থাকে, সিএইচ, 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 এরকম। তো এখানে এই যে পজিটিভ চার্জ, এটা এটা এখানে ধরো যে কোনো একটা হাতে গিয়ে বসলে চলবে, এই হাইড্রোজেনকে সরিয়ে এই হাইড্রোজেনের জায়গায় বসে যায়। এই পজিটিভ চার্জটা এই পজিটিভ চার্জটা এই হাইড্রোজেনকে সরিয়ে হাইড্রোজেনের জায়গায় গিয়ে বসে, হাইড্রোজেনকে সরিয়ে এখানে বসে যায়। তাহলে তখন আমার কি হবে? আলটিমেটলি এই জায়গায় কি বসে যাবে? CH3CO, ঠিক আছে, CH3CO। তাহলে এখন এটার নাম কি হবে? এটার নাম ছিল অ্যাসিটাইল ক্লোরাইড। এটার নাম কি ছিল?
অ্যাসিটাইল ক্লোরাইড। এখন তো ক্লোরিন চলে গেছে, তো ক্লোরিন বাদ, অ্যাসিটাইল ক্লোরাইডটা বাদ, তাহলে কি হবে অ্যাসিটাইল, যেহেতু কার সাথে যুক্ত হয়েছে, বেঞ্জিনের সাথে যুক্ত হয়েছে, এটা নাম হচ্ছে অ্যাসিটাইল বেঞ্জিন। অ্যাসিটাইল বেঞ্জিন কি না, এমনের নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। যেহেতু ক্লোরিনটা চলে গেছে, সেজন্য ক্লোরিন তো আর থাকবে না। ওকে, তো ক্লোরিনটা কি হবে না, থাকবে না, তো সে কারণে কি নাম থাকবে অ্যাসিটাইল বেঞ্জিন। তাহলে এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটাইল বেঞ্জিন, এটা তৈরি করবে আর কি। ওকে, অ্যাসিটাইল অ্যাসিটাইল বেঞ্জিন, এতে না আর একটা সুন্দর নাম আছে, সেটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। একটা কি নাম আছে, অ্যাসিটাইল বেঞ্জিন একটা অ্যাসিটোফেনন বলা হয়। ঠিক আছে, এই যে দেখো, সিওসিএস3 এ পার্ট যেটা আছে, সিওসিএস3, এই সিওসিএস3 পার্টটা হচ্ছে এখানে বসে গেছে। আর হচ্ছে বাকি ক্লোরিনটা AlCl4 এর সাথে বসে গেছে, ওইখান থেকে আবার যে হাইড্রোজেনটা বাইরে হয়ে গেছিল, ওই হাইড্রোজেনের সাথে আর এই ক্লোরিন যেটা এক্সট্রা অ্যাড হয়েছে, ওটা বিক্রিয়া করে আবার HCl তৈরি করে ফেলছে। ওকে, তাহলে আলটিমেটলি এই জিনিসটার নাম কি, অ্যাসিটোফেনন, মনে রাখতে হবে। এই জিনিসটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। ঠিক আছে, অ্যাসিটোফেননের সংখ্যাটা মুখস্থ থাকতে হবে, সিওসিএস3, অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেননকে অ্যাসিটাইল বেঞ্জিনও বলতে পারি চাইলে। অ্যাসিটোফেননকে কি বলতে পারে, অ্যাসিটাইল বেঞ্জিনও বলতে পারে। তাহলে এরকম অনাদ্র অনাদ্র কিসের উপস্থিতিতে, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে কি কি হয়, প্রসেসটা দেখছো। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকলে এই যে CH3CO, এটা প্লাস হয়, এটা Cl- হয়, তাহলে এটা ভেঙে যায়। প্রথমে এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি তৈরি হয়, CH3CO+, আর এদিকে হয় Cl-। এই Cl- টা কার সাথে অ্যাড হয়, AlCl3 এর সাথে অ্যাড হয়, এটা কার সাথে অ্যাড হয়, বেঞ্জিনের সাথে অ্যাড হয়। ওকে, এই জিনিসটা তৈরি হয়, বুঝতে পারছো, এই জিনিসটাও তৈরি হয়। তারপরে কোশ্চেনটার সাথে মিলে গেছে, সেজন্য বলছি। বেঞ্জিন সহিত CH3Cl এর বিক্রিয়ায় নিম্নের কোনটি অন্তর্বর্তী যৌগ, নিম্নের কোনটি কি যৌগ, অন্তর্বর্তী যৌগ, কার উপস্থিতিতে, AlCl3। কি বলছিলাম, AlCl3 এর উপস্থিতিতে অন্য যে যৌগটা থাকে বেঞ্জিনের সাথে বিক্রিয়ার সময়, অন্য যে যৌগটা থাকে সেটা দুই ভাগে ভাগ হয়। এই যে এটার মতো, এখানে আমাকে CH3, এটা দিছে, নতুন 2 নম্বর কোশ্চেনে দিছে CH3Cl। ঠিক আছে, CH3Cl, তাহলে একটা দুই ভাগে ভাগ হবে। তো ভাগ হয়ে কি হবে, CH3 একটা হবে প্লাস, আর Cl-টা হবে মাইনাস। এই Cl-টা কার সাথে অ্যাড হবে, এই যে সেম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যাড হবে, AlCl4- তৈরি করবে। আর এটা হচ্ছে বেঞ্জিনের সাথে অ্যাড হয়ে যাবে, বেঞ্জিনের একটা মাথায় অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, বেঞ্জিনের মাথায় CH3-টা অ্যাড হয়ে যাবে। আলটিমেটলি এই জিনিসটা তৈরি হয়েছে না, মাঝখানে CH3Cl, এই জিনিসটা ভেঙে মাঝখানে কি তৈরি হয়েছে, CH3+ আর হচ্ছে Cl-। তো এই মাঝখানে যে তৈরি হয়েছে সেগুলোকে আমরা বলি অন্তর্বর্তী। এখানে বলছে নিচের কোনটি একটা অন্তর্বর্তী। দেখো, এটা তৈরি হয়েছে না CH3+, এটা তৈরি হয়েছে না মাঝখানে CH3+, এটাকে এভাবে লিখছে আর কি, একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, তার মানে আমরা চাইলে এভাবে লিখতে পারি CH3+, এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, তো এটা তৈরি হওয়ার কারণে আমরা এটা দাগাইতে পারি। ঠিক আছে, আচ্ছা, বেনজিনের নাইট্রেশনে কোনটি ব্যবহৃত হয়, বেনজিনের নাইট্রেশন, তাহলে বেনজিনের সাথে কাজ যুক্ত করো, নাইট্রেশন যুক্ত করো, নাইট্রেশন যুক্তকরণ মানে হচ্ছে NO2, NO2 যুক্ত করতে হবে, এটার নাম এটা। আলটিমেটলি তৈরি হবে হচ্ছে এটা বেনজিন, তো বেনজিনের উপরে NO2, এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। এই এটা তৈরি করার যে প্রসেসটাকে বলা হয় নাইট্রেশন। এটা তৈরি করার যে প্রসেসটাকে কি বলে, নাইট্রেশন। তো নাইট্রেশনে কি ব্যবহার করা হয়, নাইট্রেশনে ব্যবহার করা হয়, খেয়াল রাখবে, NaNO2 আর ডি DiBH HCl, মানে হচ্ছে ডাইলুটেড HCl। ঠিক আছে, ডাইলুটেড HCl মানে কি, লঘু HCl ব্যবহার করা হয়। ঠিক আছে, তো কি হয় দেখো,
এখানে NaNO2 প্রথমে নাইট্রেশন বিক্রিয়াটা একটু বোঝাই। নাইট্রেশন ইউজ করা হয় NaNO2 প্লাস HCl, ঠিক আছে? এরা বিক্রিয়া করে কি তৈরি করে? HNO2 প্লাস NaCl, এটা তৈরি করে প্রথমে। প্রথমে এটা তৈরি করে, তারপর এই HNO2 টা বেনজিনের সাথে বিক্রিয়া করে, HNO2 এটা বিক্রিয়া করে, ঠিক আছে? তো HNO2 এটা বিক্রিয়া করে কি তৈরি করে? এই যে NO2 যেটা আছে সেটা হচ্ছে বেনজিনের মাথায় বসে যায়, প্লাস হচ্ছে H থাকে, ঠিক আছে? এখানে এই যে এটা হচ্ছে নাইট্রেশন, নাইট্রেশন বিক্রিয়া। এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন, যেহেতু নাইট্রোমূলক যুক্ত আছে উপরে, সেজন্য নাম হচ্ছে নাইট্রো। কার সাথে যুক্ত আছে? বেনজিনের সাথে যুক্ত আছে, তাই জিনিসটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। এটা নাইট্রোবেনজিনে আমার বেনজিনের সাথে কাকে বিক্রিয়া করানো লাগে? HNO2। কাকে বিক্রিয়া করানো লাগে? HNO2। HNO2 বিক্রিয়া করতে হবে, কিন্তু HNO2 প্রকৃতিতে আসলে সুন্দরভাবে পাওয়া যায় না। প্রকৃতিতে কি সুন্দরভাবে পাওয়া যায় না, এটা খুব একটা স্থায়ী যৌগ না। খুব একটা কি না, স্থায়ী যৌগ না। সে কারণে আমাকে কি use করতে হয়? এটা তৈরি করার জন্য, HNO2 তৈরি করার জন্য NaNO2 আর HCl ইউজ করতে হয়। NaNO2 আর HCl ইউজ করা হয়, তার মানে বেসিক্যালি নাইট্রেশনের জন্য কি লাগে? NaNO2 লাগে আর HCl লাগে। NaNO2 লাগে আর কি লাগে? HCl লাগে। তো আমার আলটিমেট অ্যান্সার হচ্ছে NaNO2 আর HCl। খেয়াল রাখবা, বেনজিনের নাইট্রেশনে মানে কি, নাইট্রোবেনজিন তৈরি করার বেলায় বেনজিনের নাইট্রেশনে কি তৈরি হয়? নাইট্রোবেনজিন। এটার নাম হচ্ছে কি যে নাইট্রোবেনজিন। NO2 থাকবে, বেনজিনের একটা হাতে কি যুক্ত থাকবে? NO2 থাকবে। তো নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন তৈরি করার বেলায় কি তৈরি হয়, মানে কি লাগে তোমার? NaNO2 আর HCl লাগে। ওকে, ওই যে সেম আসছে, দেখো আবার সেম আসছে। ওই যে অ্যানহাইড্রাস, মানে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর কি। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকলে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এল আছে, এটা মাইনাস এটা প্লাস। এই মাইনাসটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে চলে যাবে, এই প্লাসটা হচ্ছে বেনজিনের মাথায় গিয়ে বসে যাবে, ঠিক আছে? প্লাসটা বেনজিনের মাথায় বসে যাবে, এই যে এ নাম্বারটা আনসার। সেম না? মানে এটার মতোই তো। দেখো, এই অ্যানহাইড্রাস Al3 আছে, অ্যানহাইড্রাস Al3। অ্যানহাইড্রাস মানে কি? অ্যানহাইড্রাস হচ্ছে ইংরেজি, বাংলা তো হচ্ছে অ্যানহাইড্রাস মানে কি রে? আহ শুষ্ক, শুষ্ক, শুষ্ক অ্যালুমিনিয়াম, শুষ্ক, শুকনো আর কি। অ্যানহাইড মানে অ্যানহাইড্রাস। হাইড্রাস মানে কি? HYDROUS। হাইড্রাস মানে পানি যুক্ত, তার সাথে যদি একটা এন যুক্ত করে দাও, তার মানে হচ্ছে পানি বিহীন। তার সাথে যদি একটা এন যুক্ত করে দাও, তার এটাকে কি বলা হয়? পানি বিহীন। তো পানি বিহীন অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি থাকে, তো আমরা কি জানি? এটা তো বেনজিন, বুঝতে পারলাম। এটা কি? বেনজিন, তাই না? C6H6 মানে তো বেনজিন, এই যে এটা বেনজিন। তো বেনজিনের সাথে অন্য যে যৌগটা থাকবে সেটা দুই ভাগে ভাগ হবে, ঠিক আছে? এখানে এক্স, এক্স তো হেলোজেন। এক্স কাকে বোঝায়? হেলোজেন গুলোকে বোঝায় না? এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর আয়োডিন, হ্যাঁ, এগুলো হচ্ছে এক্স, হচ্ছে হেলোজেন। তাহলে আমরা জানি হেলোজেনটা নেগেটিভ হয়, আর যে আর এর যে পার্টটাকে সেটা পজিটিভ হয়। হেলোজেনটা নেগেটিভ হয়, আর যে পার্টটাকে, হেলোজেনটা নেগেটিভ হয় আর যেটা আছে সেটা হচ্ছে পজিটিভ হয়। ওকে, সে পজিটিভ পার্টটা বেঞ্জিনের সাথে অ্যাড হয়ে যায়, আর নেগেটিভ পার্টটা হচ্ছে অ্যালুমিনিয়াম এর সাথে অ্যাড হয়ে যায়, ঠিক আছে? এই ধরনের যতগুলো বিক্রিয়া আমরা দেখতেছি, বিক্রিয়াগুলোকে আমরা বলি হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোকে আমরা কি বলি? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, ঠিক আছে? এই যে, এই যে এক নম্বরটাও ফ্রিডেল ক্রাফট, দুই নম্বরটাও ফ্রিডেল ক্রাফট, তিন নম্বরটাও ফ্রিডেল ক্রাফট, চার নম্বরটাও ফ্রিডেল ক্রাফট, পাঁচ নাম্বার, এগুলোকে কি বলে আমরা? ফ্রিডেল ক্রাফট। অর্থাৎ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি এরকম দুই ভাগে ভাগ হয়ে যায়,
দুই ভাগে ভাগ হয়ে পজিটিভ পার্টটা বেঞ্জিনের সাথে অ্যাড হয়ে যায়, নেগেটিভ পার্টটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যানহাইড্রাস যে পদার্থটা আছে ওই পদার্থের সাথে অ্যাড হয়ে যায়। এই বিক্রিয়ার একটা সুন্দর নাম আছে, ওই সুন্দর নামটা কি? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। কি বিক্রিয়া রে? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। তাহলে আমরা বিক্রিয়াটাকে কি বলবো? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া বলবো, ওকে। এবং অ্যান্সার কি হবে আমার? অ্যান্সার হবে বেনজিন তো। এই পজিটিভ পার্ট আট না, আটটা হচ্ছে ওর মাথায় বসে যাবে। পজিটিভ পার্ট যেটা থাকবে এটা ওর মাথায় বসে যাবে, সেটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। তো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া আর এর জায়গায় যে কোনো কিছু বসতে পারে, ডিপেন্ডস। বুঝতে পারছো? আচ্ছা। তো বেসিক্যালি ফিডেল ক্রাফট বিক্রিয়াটা গেল, পাঁচটা ফিডেল ক্রাফট বিক্রিয়া থেকে কোশ্চেন দেখলাম, মোটামুটি ফিডেল ক্রাফট বিক্রিয়াটা বুঝে যাওয়ার কথা। তো এখন আরেকটা জিনিস আসছে, এটা হচ্ছে, এই যে এটা দেখো, আমরা ছোটবেলায় একটা বিক্রিয়া হয়তো পড়েছিলাম যে এটা হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেন। অ্যালকেন তো চিনো, অ্যালকেন হচ্ছে CnH2n+2। এটা অ্যালকেনের সাধারণ সংকেত। যেহেতু তুমি ক্লাস করেছো তো বোঝার কথা। CnH2n+2, লাইক ধরো CH4, এটা তো বলি মিথেন। ঠিক আছে, C2H6, এটাকে বলি ইথেন। C3H8, এটাকে বলি প্রোপেন। ওই যে ফর্মুলা বসাও, ধরো থ্রি, এখানে n এর মান থ্রি বসাও, থ্রি। ঠিক আছে, বসাইলাম। এখানে যদি বসাই 2 × 3, 3 × 6 +2 8। আট বসাইছি না? C3H8, এটা হচ্ছে প্রোপেন। তো নিচে মিথেন প্রোপেন বিউটেন এভাবে হয়েছে থাকে। এখন মিথেন প্রস্তুত করার মানে অ্যালকেন প্রস্তুত করার একটা পদ্ধতির নাম হচ্ছে, অ্যালকেন প্রস্তুত করার একটা পদ্ধতির নাম হচ্ছে তোমার ক্যালসিয়াম লবণকে, হ্যাঁ, ক্যালসিয়াম লবণকে সোডা লাইম সহযোগে উৎপন্ন করে, এটার নাম হচ্ছে সোডা লাইম। এটার নাম কি রে? সোডা লাইম। মানে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড এর একটা দ্রবণ, এটাকে বলে সোডা লাইম। সোডা লাইম। এটাকে উত্তপ্ত করলে, হ্যাঁ, এটাকে উত্তপ্ত করলে কি হয়? এটাকে উত্তপ্ত করলে হচ্ছে অ্যালকেন উৎপন্ন হয়। বাট এক্ষেত্রে আমাকে একটা দেখো, এক্ষেত্রে আমরা অ্যালকেনের জিনিস যেগুলো আছে সেগুলো মোটামুটি বেনজিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ। সো এই কি কাহিনী হয় দেখো, বেসিক্যালি ধরো আমি একটা বিক্রিয়া লিখি, CH3COO প্লাস NaOH। CH3COO প্লাস NaOH, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানয়েড। মানে সোডিয়াম ইথানয়েড। এটার নাম কি? সোডিয়াম ইথানয়েড। এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। আর এটা হচ্ছে সোডা, সহজ। সোডা লাইম মানে এখানে ক্যালসিয়াম অক্সাইড থাকবে, ক্যালসিয়াম অক্সাইড যুক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে সোডা লাইম। তো এখানে কি হয় দেখো, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের, এই সোডিয়াম আর অক্সিজেন এই পার্টটা এর সাথে এই পার্টটা মিলে যায়, এই পার্টটা মিলে যায়। ঠিক আছে, মিলে গিয়ে কি তৈরি করে? সোডিয়াম কয়টা? দুইটা, একটা দুইটা, Na2। কার্বন কয়টা? একটা, একটা দিলাম। অক্সিজেন কয়টা? তিনটা, তাহলে CO3। সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলে। আর এখানে এই CH3-র সাথে আর এর যুক্ত হয়ে কি তৈরি করে ফেলে? CH4 তৈরি করে ফেলে। তাহলে কি ছিল? এটা আগে ছিল কি? আগে ছিল একটা লবণ, ক্যালসিয়াম লবণ, সরি সোডিয়াম লবণ। হ্যাঁ, সোডা লাইম সহযোগে সোডিয়াম লবণ। পরে দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডা লাইমের সাথে বিক্রিয়া করার ফলে কি তৈরি হয়ে গেছে? একটা মিথেন তৈরি হয়ে গেছে, মিথেন বা ইথেন বা অ্যালকেন তৈরি হয়ে গেছে। তো এই প্রসেসটার পদ্ধতি হচ্ছে এমন, এই প্রসেসটার পদ্ধতি হচ্ছে এমন, এই সি COO আর Na,
এই অংশের COO আর আর এই অংশের NaO, এই পোর্শনটা বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলবে। আর বাকি এই হাইড্রোজেনের সাথে এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের যে বিক্রিয়াটা দিছে, দেখো, একই অনুসারে আমরা যদি লিখতে পারি C6H5COO। আমরা যদি লিখি C6H5, তারপর হচ্ছে COO, এটার সাথে কাজ যুক্ত হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড উইথ ক্যালসিয়াম অক্সাইড আর কি, এটা বিক্রিয়া করছে। তো এখানে, আমরা হচ্ছে এই জায়গাটা হচ্ছে কি হয়, এটার সাথে বিক্রিয়া করে আমরা জানি COO, আর হচ্ছে এখানে এটা বিক্রিয়া করে ফেলে, এটা কি তৈরি করে বলে সোডিয়াম কার্বনেট। তাহলে আর কি কি থাকে, আর C6H5 থাকে, আর এখানে H থাকে। তাহলে কি হয়ে গেল, C6H5 আর একটা H অ্যাড হয়ে গেল, আলটিমেটলি কি C6H6 না, C6H6 না, তো C6H6 মানে কি, এটা বেনজিন বোঝায় না, বেনজিন বোঝায় না। ঠিক আছে, তো এখানে কি তৈরি হবে, আলটিমেটলি বেনজিন তৈরি হবে, এই যে C6H6 এবং বেনজিন তৈরি হবে। ঠিক আছে, এরকম যদি সোডা লাইমের বিক্রিয়া থাকে, ক্যালসিয়াম COO, আর হচ্ছে এই NaO, এটা অ্যাড হয়ে যায়, অ্যাড হয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলে, বাকি এই পার্টের সাথে এই পার্ট অ্যাড হয়। তো এটার কোনো কাজ নাই আসলে, এটা এমনি দেয়, ক্যালসিয়াম অক্সাইড, এটার কোনো কাজ নাই, এটা আসলে এমনি দেয়। ঠিক আছে, এটা হচ্ছে এমনি দেয় হয়। ঠিক আছে, তো এখন, আচ্ছা, তারপর হচ্ছে আহ বেনজিন। ওকে, এখন C6H5CH3, এটার সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া হয়, এ যৌগ উৎপন্ন হয়। এ যৌগের নাম কি? তো এরকম এরকম C6H5 যৌগ থাকলে তুমি যে জায়গায় C6H5 দেখবা, সেটা মানে এই জায়গাটা বোঝায়, এরকম একটা বোঝায়। ঠিক আছে, C6H5 মানে এটা বোঝায়। তো এটা, তারপর হচ্ছে CH3, C6H5CH3, তার মানে একটা একটা মাথায় হচ্ছে CH3 অ্যাড আছে, এটা বোঝায়। ঠিক আছে, C6H5 কেমন বোঝায় আমি তোমাকে দেখাই। এখানে হচ্ছে CH, 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 আর এখানে শুধু থাকে C, কার্বন। তাহলে কয়টা হলো দেখো, কার্বন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা কার্বন। আর হাইড্রোজেন কয়টা, এক, দুই, তিন, চার, পাঁচ, এখানে তো কোনো হাইড্রোজেন নাই। এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে ওই হাইড্রোজেনের জায়গায় কি বসে গেছে, CH3 বসে গেছে। তাহলে এখানে তুমি যদি কোনো জায়গায় হচ্ছে C6H5 দেখতে পাবা, তখন হচ্ছে মনে করবা কি, এটা হচ্ছে এভাবে থাকে। ঠিক আছে, তো হচ্ছে C6H5, এটার সাথে কে যুক্ত হবে, ক্লোরিন যুক্ত হবে, C6H5, CH3। হ্যাঁ, এর সাথে কে যুক্ত হবে, কে যুক্ত, ক্লোরিন যুক্ত হবে, কার উপস্থিতিতে, জাস্ট জাস্ট কোনো মতে তাপমাত্রার উপস্থিতিতে। তো দেখো, আমি যদি এখন হিসাব করি, এটা এখানে CH3 এভাবে, তো এখানে ক্লোরিন, এখানে হচ্ছে ক্লোরিন থাকবে। তো এখন দেখো কি কি ঘটনা হয়, ঘটনা হচ্ছে এই ক্লোরিনটা হচ্ছে এখানে অনেকগুলো জায়গায় অ্যাড হইতে পারে। দেখো, এখানে প্রত্যেকটা হাতে তো সিএইচ সিএইচ থাকে। ঠিক আছে, সিএইচ সিএইচ থাকে, সিএইচ সিএইচ থাকে। তো ক্লোরিনটা, মানে এখান থেকে একটা ক্লোরিন অ্যাড হবে হয়তো, সিএইচ, মানে সিএল দুই ভাগে ভাগ হবে। ঠিক আছে, একটা পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে, সিএল। এখন নেগেটিভটা আর কি বেসিক্যালি। ঠিক আছে, তো এখানে কি হবে,
এই চাইলে এই ক্লোরিনটা এখানেও অ্যাড হইতে পারে, এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে, অথবা এখানেও অ্যাড হইতে পারে এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে। হ্যাঁ, কিন্তু আমি যখন এই জায়গায় অ্যাড হইতে যাব, যখন এই জায়গায় অ্যাড হইতে যাব, এই জায়গায় অ্যাড হইতে যাব, তখন আমার একটা বাধা সৃষ্টি হবে। তখন কি সৃষ্টি হবে? বাধা সৃষ্টি হবে। কিন্তু এই জায়গায় অ্যাড হইতে গেলে কোনো বাধা সৃষ্টি হবে না। এই জায়গাটা হইতে গেলে কি হবে না? কোনো বাধার সৃষ্টি হবে না। তো আমরা ইজিলি হচ্ছে এখানে হচ্ছে অ্যাড হইতে পারবো। তো ও কি করবে, একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে এই জায়গায় বসে যাবে। তাহলে আমার আলটিমেটলি অ্যান্সার কি হবে? আলটিমেটলি অ্যান্সার হবে এভাবে CH2, একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে Cl, আর বাকিগুলো ঠিকঠাক অবস্থায় থাকবে। আর বাকিটা হচ্ছে HCl তৈরি করে ফেলবে। এই যে হাইড্রোজেনটা সরে গেছে, ওই হাইড্রোজেনের সাথে আর এই ক্লোরিনের সাথে মিলে HCl তৈরি করে ফেলছে। তো আলটিমেটলি এখানে যে হাইড্রোজেন আছে এটাকে সরানো কঠিন, আর এখানে যে হাইড্রোজেন আছে এটাকে সরানো সহজ। সে কারণে ক্লোরিনটা হচ্ছে এখানে গিয়ে বসছে, এখানে গিয়ে না বসার কারণে। ঠিক আছে, তো আমার আলটিমেট অ্যান্সার হবে CH2Cl। বুঝতে পারছো? এটা আমার অ্যান্সার হবে এটা। এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে দেখো, আহ বেনজাইল ক্লোরাইড। এটার নাম কি? এটার নাম, এই টোটাল যৌগটার নাম হচ্ছে বেনজাইল যৌগ। আর যেহেতু ক্লোরিন অ্যাড হয়েছে সেটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। ঠিক আছে, বেনজাইল, বেনজাইল ক্লোরাইড, এটার নাম কি? বেনজাইল ক্লোরাইড। ওকে, বেনজাইল ক্লোরাইড। ঠিক আছে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না কোনটি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না কোনটি? ঠিক আছে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না। বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। এরকম যেগুলোতে এরকম C ডাবল বন্ড আছে, COO, মানে এটাকে এভাবে লেখা যায়। আর এটাকে চাইলে এভাবে লেখা যায়, C OOH এভাবে লেখা যায়। তো এখানে বেসিক্যালি যাদের ক্ষেত্রে এরকম ডাবল বন্ড থাকে তারা হচ্ছে এরকম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা দিবে না। এরকম অক্সিজেনের সাথে এরকম কার্বন ডাবল বন্ড থাকলে, বাট যারা নিজেদের মধ্যে থাকে তারা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেয়। বেসিক্যালি একটা জিনিস খেয়াল রাখলে হবে, বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এটা মুখস্থ। বেনজিন কি দেয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কিন্তু বাকি দুইগুলা দেয় না আর কি। ঠিক আছে, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে কি হয়। ওই যে দুই ভাগে ভাগ হয়ে যায়, CH3+ আর হচ্ছে Cl-, এই Cl- অ্যালুমিনিয়ামের সাথে অ্যাড হয়ে যায়, এটা হচ্ছে বেনজিনের মাথায় বসে যায়। এটা কেমনে বেনজিনের মাথায় বসে? একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে বসে না? এটা বেনজিনের মাথায় একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে বসে না? যদি একটা হাইড্রোজেনকে সরাই দেয় তো জিনিসটাকে আমরা কি বলতে পারি? প্রতিস্থাপন বলতে পারি না? তাইলে প্রথমটা সঠিক, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এটা একটা কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। এখন কথা হচ্ছে এটা কোন ধরনের প্রতিস্থাপন? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন নাকি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন না ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন? এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। কেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, কেন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন না? এটা বোঝার জন্য তোমাকে ইলেকট্রোফাইল আর নিউট্রোফাইল বুঝতে হবে। ইলেকট্রোফাইল বুঝতে হবে, আর হচ্ছে নিউক্লিওফাইল বুঝতে হবে। যদি থিওরি পড়ছো তাহলে পারার কথা। ইলেকট্রোফাইল মানে যারা ইলেকট্রন আকর্ষণ করে।
ফাইল ফাইল হচ্ছে আকর্ষী, আর নিউক্লিওফাইল মানে যারা নিউক্লিয়াস আকর্ষণ করে। তার মানে আলটিমেটলি বেসিক্যালি যারা নেগেটিভ আয়ন আকর্ষণ করে, নেগেটিভ আয়ন আকর্ষণ করে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। আর যারা পজিটিভ আয়ন আকর্ষণ করে তারা হচ্ছে নিউক্লিওফাইল। যারা নেগেটিভ আয়ন আকর্ষণ করে তারা হচ্ছে ইলেকট্রোফাইল, আর যারা পজিটিভ আয়ন আকর্ষণ করে তারা হচ্ছে নিউক্লিওফাইল। তো এখানে আমরা যে দেখতাম এই পজিটিভ চার্জটা, এই পজিটিভ চার্জটা, এটা কি চার্জ? পজিটিভ চার্জটা, পজিটিভ চার্জ হলে অবশ্যই সেটা নেগেটিভকে আকর্ষণ করবে। পজিটিভ চার্জ হলে কাকে আকর্ষণ করবে? নেগেটিভকে আকর্ষণ করবে অবভিয়াসলি। নেগেটিভকে আকর্ষণ করা মানে কোন বিক্রিয়া? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, অবশ্যই। ঠিক আছে, যেহেতু আমরা এখানে দেখতাম, যেখানেও প্রথমে দেখতাম যে এখানে দুইটা ভাগে ভাগ হয়েছে। এই যে এখানে এটা হচ্ছে পজিটিভ চার্জ, আর এটা ছিল নেগেটিভ চার্জ। এবং এটা হচ্ছে বেনজিনকে আকর্ষণ, একটা কে জিনিসকে প্রতিস্থাপন করে হাইড্রোজেনকে। যেহেতু এটা পজিটিভ চার্জ, তাহলে এটা নিশ্চয়ই নেগেটিভের একটা জিনিসকে আকর্ষণ করবে। ঠিক আছে, পজিটিভ অবশ্যই নেগেটিভকে আকর্ষণ করে, যে সেজন্য আমরা জিনিসটাকে কি বলতে পারি? ইলেকট্রন আকর্ষণ করতেছে, তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো 1 আর 3 হবে আমার অ্যান্সার। ঠিক আছে, এর কেন্দ্রে কোনটি অসত্য না? সত্য নয়, আর তার মানে হচ্ছে সত্য আর কি। টিএনটি, টিএনটি মানে হচ্ছে ট্রাই নাইট্রো টলুইন। ট্রাই নাইট্রো টলুইন, ট্রাই মানে হচ্ছে তিনটা, ট্রাই মানে কয়টা? তিনটা। নাইট্রো মানে নাইট্রো এনও টু। আর টলুইন মানে কি? টলুইনের সঙ্গে তো হচ্ছে একটা বেনজিন থাকবে, বেনজিনের মাথায় একটা সিএস3 বসে যাবে, এটার নাম হচ্ছে টলুইন। ঠিক আছে, কিছু জিনিস হয়তো তুমি জানো, যাও তো একবার রিমাইন্ড করে দিচ্ছি। এটার নাম হচ্ছে বেনজিন, আর এটার নাম হচ্ছে, বেনজিনের মাথায় যদি একটা সিএস3 থাকে এটার নাম হচ্ছে টোলুইন। যদি এরকম থাকে বেনজিনের মাথায় এই হাতে একটা সিএস3, ঠিক পাশাপাশি এই হাতে একটা সিএস3, তাকে আমরা বলবো জাইলিন। এই তিনটা নাম মনে রাখবা, তো টোলুইন। টিএনটি মানে কি বলছে? ট্রাই নাইট্রোটোলুইন, ট্রাই নাইট্রোটোলুইন, তাহলে এটা একটা টোলুইন, এটা নাম হচ্ছে একটা টোলুইন। নাইট্রো কয়টা? তিনটা। নাইট্রো কয়টা? তিনটা। তাহলে একটা বসবে এখানে, একটা বসবে এখানে, একটা বসবে এখানে। তাহলে কয়টা? একটা, দুইটা, তিনটা। এটার নাম হচ্ছে ট্রাইনাইট্রোটোলুইন, এটার সংকেত কি? টিএনটি। টিএন, এটার নাম হচ্ছে টিএনটি। ঠিক আছে, ট্রাই মানে তিনটা, একটা, দুইটা, তিনটা, তিনটা নাইট্রো। কার উপর নাইট্রো? টলুইনটার উপর নাইট্রো। ঠিক আছে, যেটা হচ্ছে টলুইন বলা হয়, এটাকে জাইলিন বলা হয়, এটা হচ্ছে বেনজিন বলা হয়। ট্রাইনাইট্রোটোলুইন, ট্রাইনাইট্রোটোলুইন একটি বিস্ফোরক, এটি একটি বিস্ফোরক। হ্যাঁ, ট্রাইনাইট্রোটোলুইন সত্য, এটা হচ্ছে প্রস্তুতির সময় ওলিয়াম ব্যবহার করা হয়। ওলিয়াম, ওলিয়াম কি? ওলিয়াম কি? ওলিয়াম কি? ওলিয়াম হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এটা ব্যবহার করা হয়। তো টিএনটির কিছু বৈশিষ্ট্য দিচ্ছে, তো ওলিয়াম ব্যবহার করা হয় NH4NO3 এর সাথে মিশ্রণে অ্যামাটল তৈরি হয়। হাতে বোমা বানানো, এগুলো না আসলে, এগুলো না। আচ্ছা,
এগুলো দিয়ে হাত বোমা বানানো যায়, টিএনটি দিয়ে হাত বোমা বানানো যায়। এটা আঘাতের সাথে সাথে বিস্ফোরিত হয় না, টিএনটি বোমাটা। ঠিক আছে, বেসিক্যালি আনসার হচ্ছে কি টিএনটি ব্যবহার করার সময়, টিএনটি প্রস্তুত করার সময় কি ব্যবহার করা হয়? ওলিয়াম ব্যবহার করা হয়। আচ্ছা, হেলোজেন বাহকের উপস্থিতিতে, এই হেলোজেন বাহক, হেলোজেন বাহক মানে কি জানো? ওই যে বলছিলাম অনাদ্র, অনাদ্র এলসিএল3 বলতে পারো চাইলে। এগুলোর অপর নাম হচ্ছে হেলোজেন বাহকও বলা হয়। হাইড্রোজেন গ্যাসের বেঞ্জের সাথে ক্লোরিনের বিক্রিয়া সৃষ্ট আমি অধিক চাপে ক্ষারের সাথে বিক্রিয়া করে ইনেট লবণ তৈরি করে। এখানে আমার নাম কি? মানে এক্স একটা আমি ধরলাম না, এক্স তৈরি হয়। এক্স এর নাম কি বলতেছে? এক্স এর নাম কি? এক্সটা কি মানে কি হয়? কার সাথে? বেনজিন। বেনজিনের সাথে কার বিক্রিয়া? ক্লোরিনের বিক্রিয়া। কিসের উপস্থিতিতে? হেলোজেন বাহক। হেলোজেন বাহক কোনটা? অনার্দ্র এলসিএল3। আমরা এখানে এটা না ধরি, আমরা যেহেতু হেলোজেন বাহক জানি, অনার্দ্র এল সিএল3। তাহলে কি হয়? অনার্দ্র এল সিএল3 এর উপস্থিতিতে এখানে যেটা থাকে সেটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এখানে তো এরকম সিএল সিএল, তো একটা সিএল হবে নেগেটিভ আর একটা সিএল হবে পজিটিভ। ঠিক আছে, দুই ভাগে ভাগ হবে। কেমনে হয়? হইতে পারে এটা, এতটুকু বুঝো যে হইতে পারে। একটা সেল নেগেটিভ হয়, একটা সেল পজিটিভ হয়, দুই ভাগে ভাগ হয়। তখন তো আমরা দেখতাম একটা সিএস3 ছিল, একটা সিএল ছিল, সিএলটা নেগেটিভ ছিল, সিএস3টা পজিটিভ ছিল। আর এখানে তো এরকম নাই। এখানে একটা সিএল হবে নেগেটিভ, একটা সিএল হবে পজিটিভ। তো পজিটিভ সিএলটা কি হবে? নেগেটিভ সিএলটা হবে এল সিএল3 এর সাথে অ্যাড হবে, আর পজিটিভ সিএলটা কি হবে? এর মাথায় এসে বসে যাবে। তো মাথায় এসে বসলে কি হয়? বেনজিন, তার মাথায় হচ্ছে একটা ক্লোরিন। এই জিনিসটার নাম কি? ক্লোরোবেনজিন। এই জিনিসটার নাম কি রে? ক্লোরোবেনজিন। এটা আর দেখা লাগবেই না। ঠিক আছে, এটা আর দেখার দরকার নেই। এটার নাম কি রে? ক্লোরোবেনজিন। আমার অ্যান্সার হচ্ছে এটা। ওকে। ওকে, এবার গেছে অধিক পরিমাণ শুষ্ক এলসিএল3 অর্থাৎ ড্রাই এলসিএল3, তারপরে হ্যালোজেন বাহক প্রয়োগের উপস্থিতিতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টলুইনের বিক্রিয়ায় সিএইচ3 অ্যাড করলে উৎপন্ন হয়। তার মানে বিক্রিয়াটা হচ্ছে এরকম, একটা টলুইন থাকবে। টলুইন মানে হচ্ছে এটা, অবশ্যই আমরা তো করে জেনে গেছি। টলুইন হচ্ছে, এটা একটু সুন্দর হয় না? আচ্ছা whatever, বুঝতে পারবা। এটা হচ্ছে টলুইন, বেঞ্জিনের মাথার উপর একটা সিএস3, তার সাথে কি অ্যাড হবে? সিএস3 আই অ্যাড হইতে বলছে কিসের উপস্থিতিতে? অ্যানহাইড্রাস এলসিএল3। ওকে, তো আমরা কি জানি অ্যানহাইড্রাস এলসিএল3 থাকলে কি হবে? এটা দুই ভাগে ভাগ হবে। কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে। এটা হবে নেগেটিভ আর এটা হবে কি? পজিটিভ। ঠিক আছে, তো আমরা জানতাম হচ্ছে যখন বেনজিন থাকতো তখন সিম্পল এই অবস্থানে গিয়ে বসে যাইতো, এখানে গিয়ে সিম্পল বসে যেত। বাট এখানে তো অলরেডি একটু টলুইন দেওয়া আছে। এখন এই সিএস3টা কোথায় বসবে? এই সিএস3টা কোথায় বসবে? তো সিএস3টা হচ্ছে, আমরা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক কি? অর্থপ্যারা নির্দেশক হচ্ছে, ধরো তুমি একটা জিনিস দেখবা, সিএস3 কে ভাঙলে কি হবে? কার্বন, একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা সিঙ্গেল বর্ণ। দেখো, মানে সিএস3, এই এইচ3 সিএস3, অর্থাৎ এই সিএস3টা এইখানের মধ্যে একটাও কিন্তু কি নেই? ডাবল বন্ড নেই। সবগুলো কি বন্ড? সিঙ্গেল বন্ড। এরকম যদি সবগুলো যদি এরকম সিঙ্গেল বন্ড থাকে, সবগুলো সিঙ্গেল বন্ড থাকে, এগুলোকে আমরা বলি হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক।
অর্থপ্যারা নির্দেশক মানে কি? এটা একটা বেনজিন। এই বেনজিনের এই অবস্থানে যে কোনো একটা যৌগ বস্তু ধরো, এই যৌগটার নাম আমরা এ দিলাম। এ, হ্যাঁ, এর সাপেক্ষে এই প্রথম অবস্থানটাকে, এটা হচ্ছে ধরো আমি চাইলে নাম্বারিং করতে পারি। এটা 0, এটা যদি 1 হয়, এটা হবে 2, এটা হবে 3। এটা যদি 1 ধরি, মানে যেহেতু এটা আগে থেকে ছিল, একটা 1 ধরি, এটা 2 ধরি, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 6 নাম্বার কার্বনের। অথবা আমি এই সাইড থেকেও করতে পারি, এটা 1 হয়, এটা 2 হয়, সরি এটা 2 হয়। এটা যদি 1 হয় তাহলে এটা 2 হবে, এটা 3 হইলে এটা 3 হবে, আর এটা তো 4 থাকবে, এটা 5 হবে যদি এদিক থেকে কাউন্টিং করে, এবং এটা 6 হবে এদিক থেকে কাউন্টিং করলে। আর এদিক থেকে কাউন্টিং করলে 8 এরকম হবে। ঠিক আছে, এখন দেখতেছো 2 আর 6 একই। 2 আর 6 একই অলমোস্ট ধরতে গেলে, এই দুইটা সেম জিনিস। আর 4ও একই, ঠিক আছে, 4 একই। ঠিক আছে, আর 3 5 3 5, এই এই পজিশনটা একই। তো আমরা এখন এরকম প্রথম বস্তুটা, যেখানে প্রথম যে বস্তু সেটাকে আমরা বলি অর্থ। তার আমরা কি জানি, এই পজিশনটা আর এই পজিশনটা সেম। এখান থেকে বুঝতে পারলাম, তাহলে এটার নাম অর্থ। অর্থ মানে প্রথম। আর দ্বিতীয় যেটা আছে, এটা আর এটা সেম দেখলাম, এই জিনিসটাকে বলা হয় মেটা। এই জিনিসটাকে বলা হয় মেটা। আর এই যে সিঙ্গেল যেটা চার চার ছিল, মানে একই পয়েন্ট, এটাকে বলা হয় প্যারা। ঠিক আছে, এই অবস্থানটাকে, বলা হয় হচ্ছে অর্থ, প্রথম। মানে এটা হচ্ছে যে কোনো একটা যৌগ প্রথমে আগে থেকে অ্যাড হয়ে আছে, ওটার সাপেক্ষে প্রথম যে অবস্থান সেটাকে বলা অর্থ। এ পাশের দিকের থেকে প্রথমটা অর্থ, দ্বিতীয় যেটা থাকে সেটাকে বলা হয় মেটা, এ পাশে দ্বিতীয় যেটা থাকে সেটাকে বলা হয় কি মেটা। এ পাশে যেটা থাকে সেটাকে বলা হয় কি প্যারা। ওকে, তো এখন এরকম যারা এরকম সিঙ্গেল বন্ডেড থাকে তারা হবে অর্থ প্যারা, আর যারা সিঙ্গেল বন্ডেড থাকে না, ডাবল বন্ড থাকে, তারা হচ্ছে মেটা। অর্থাৎ যেই মানে এরা যুক্ত থাকার পরে, এরা যুক্ত থাকার পরে বাকি বাকি যে পদার্থ যেগুলো আছে, অর্থাৎ বাকি এটা এ কোথায় বসবে? এ বসবে হয়তো অর্থ অবস্থানে বসবে, নাইলে প্যারা অবস্থানে বসবে। যেহেতু এটা কি নির্দেশক, যেহেতু এটা অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক, তাহলে বাকি যেই আসুক না কেন, বাকি যে বস্তু আসুক না কেন, সে হয়তো অর্থ অবস্থানে বসবে, নাইলে প্যারা অবস্থানে বসবে। তাহলে যদি অর্থ অবস্থানে বসে, এটা তো অলরেডি আগে থেকে আছে, অর্থ অবস্থানে বসলে এখানে থাকবে। ঠিক আছে, অর্থ অবস্থানে বসলে এখানে থাকবে। আর অথবা যদি প্যারা অবস্থানে বসে, তাহলে কোথায় থাকবে? ও তো আগে থেকে আছে, প্যারা মানে এই পজিশনটা না, এই পজিশনে বসবে। অর্থাৎ ও ও হয়তো এই পজিশনে বসবে, আর নাইলে অথবা এই পজিশনে বসবে, কারণ এই পজিশন আর এই পজিশনে বসা হচ্ছে আলটিমেটলি সেম জিনিস। হয়তো এই পজিশনে বসবে, আর নাইলে হচ্ছে এই পজিশনে বসবে। হ্যাঁ, দেখাইছি, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। ওকে, সো দেখো কি তৈরি হয়, যেহেতু আবার আমরা শিখছিলাম কিছুক্ষণ আগে, দুইটা যদি থাকে, এই জিনিসটাকে আমরা বলি জাইলিন। একটা একটা CH3 থাকলে টলুইন, দুইটা থাকলে জাইলিন। ঠিক আছে, তাহলে অর্থ অবস্থানেও বসছিল, প্যারা অবস্থানেও বসছিল। যেহেতু দুইটা CH3 থাকে বেনজিনের উপর, সেজন্য আমরা জিনিসটাকে জাইলিন বলি। সেটা হচ্ছে অর্থ প্যারা জাইলিন। আশা করি বুঝে গেছো। Just একবার রিক্যাপ করি, একবার রিক্যাপ করি। এটা হচ্ছে বেনজিন,
এটা হচ্ছে একটা বেনজিন। বেনজিনের যদি যে কোনো একটা পদার্থ এখানে লাগানো থাকে, তার সাপেক্ষে প্রথম অবস্থানটাকে বলা হয় হচ্ছে অর্থ, এই দ্বিতীয় অবস্থানটাকে বলা হয় মেটা, আর এই লাস্টের অবস্থানটাকে বলা হয় প্যারা। ঠিক আছে? এটা কিসের উপর ডিপেন্ড করে? প্রথমটার উপর ডিপেন্ড করে। তো এখন প্রথম যে এ যৌগটা আমি এখানে অ্যাড করছি, এ যৌগটা দুই ধরনের হইতে পারে। এক এক কিছু কিছু যৌগ অর্থপ্যারা যৌগ আছে, অর্থপ্যারা নির্দেশক। আর কিছু কিছু হচ্ছে মেটা নির্দেশক। কিছু কিছু আছে কি অর্থপ্যারা নির্দেশক, আর কিছু কিছু আছে কি রে মেটা নির্দেশক। এখন অর্থপ্যারা নির্দেশক কারা? যারা বেসিক্যালি সিঙ্গেল বন্ডেড থাকে, সিঙ্গেল বন্ডেড থাকে তারা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, আর যারা হচ্ছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডেড থাকে তারা হচ্ছে মেটা নির্দেশক। তো আমরা এখানে এ এর জায়গায় যদি CH3 দেখি, এটা সিঙ্গেল বন্ডেড। তাহলে সিঙ্গেল বন্ডেড থাকলে এটা কি নির্দেশক? অর্থ আর প্যারা নির্দেশক। তাহলে আমরা যে এটা অ্যাড করতেছিলাম CH3I, ওইটা মাইনাস এটা প্লাস, এই প্লাস অংশটা, এই প্লাস অংশটা অবশ্যই বিন্দুর সাথে অ্যাড হবে প্লাস অংশটা। এই প্লাস অংশটা যেহেতু CH3টা অর্থপ্যারা নির্দেশক, হয়তো অর্থ অবস্থানে বসবে আর নাইলে প্যারা অবস্থানে বসবে। ঠিক আছে, তো আমরা অর্থ অবস্থানে বসাইছি, প্যারা অবস্থানে বসাইছি। হ্যাঁ, আর এরকম দুইটা যদি থাকে, CH3 CH3 এরকম যদি দুইটা থাকে বেনজিনের মধ্যে, এই জিনিসটাকে আমরা বলি জাইলিন। একটা থাকলে বলি টলুইন, আর কিছু না থাকলে জিনিসটাকে বেনজিন বলে। তো বেসিক্যালি আমরা এখন এই জিনিসটাকে বলবো হচ্ছে অর্থ প্যারা, যেহেতু অর্থ অবস্থান হইতে পারে প্যারা অবস্থান হইতে পারে, সেজন্য হচ্ছে অর্থ প্যারা আর হচ্ছে জাইলিন। যেহেতু দুইটা আছে সে কারণে চাইলে বল ওকে। সূর্যালোকের উপস্থিতিতে, ঠিক আছে, কার উপস্থিতিতে? সূর্যালোকের অনুপস্থিতিতে বলছে, সূর্যালোক থাকবে না। তার উপস্থিতিতে হেলোজেন বাহক। হেলোজেন বাহক মানে কি জানো? AlCl3। হেলোজেন বাহক মানে কি বলছিলাম? AlCl3 হইতে পারে অনাদ্র। উপস্থিতিতে টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া কোনটি তৈরি হয়? টলুইনের সাথে কিসের বিক্রিয়া? ক্লোরিনের বিক্রিয়া কি তৈরি হয়? ওকে, সেম। টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া বলছে, নট বেনজিনের সাথে। আমরা বেনজিনেরটা আগে দেখি, আগে বেনজিনেরটা দেখি। এটা বেনজিন ছিল প্লাস ক্লোরিনের বিক্রিয়া, আর উপস্থিতিতে হেলোজেন বাহক AlCl3। তো বলছিলাম কি এটা দুই ভাগে ভাগ হবে। এটা দুই ভাগে ভাগ হবে, একটা হচ্ছে Cl+, আর একটা হচ্ছে Cl-। এই মাইনাসটা হবে ওর সাথে যাবে, আর প্লাসটা চলে যাবে বেঞ্জিনের মাথায়। প্লাসটা কোথায় চলে যাবে? বেঞ্জিনের মাথায়। এই যে ক্লোরোবেঞ্জিন তৈরি হয়েছিল, আমরা এই প্রসেসটা, এই বিক্রিয়াটা একবার দেখছিলাম। তো এখন আমার বেঞ্জিনের সাথে বলে না, এখন কার সাথে বলছে? টলুইনের সাথে বলছে। এই যে এটা টলুইনের সাথে। ঠিক আছে, Cl2 AlCl3 এটার উপস্থিতি বা হেলোজেন বাহক। তো এই হেলোজেন বাহক থাকলে কি হবে? ক্লোরিনটা দুই ভাগে ভাগ হবে, একটা হচ্ছে Cl+, একটা হচ্ছে Cl-। এখন এই Cl+টা কোথায় বসবে? Cl+টা কোথায় বসবে সেটা কার উপর ডিপেন্ড করে জানি? এই মাত্র পড়ে আসছি। Cl+টা কোথায় বসবে, মানে যদি না থাকতো তাহলে এই পজিশনে বসার কথা ছিল, কেউ যদি না থাকতো তাহলে এই পজিশনে বসতো, বাট এখন ও তো আছে। এখন ওর উপর ডিপেন্ড করতেছে, এখন ও কি অর্থপ্যারা নির্দেশক না মেটা নির্দেশক, সেটার উপর ডিপেন্ড করতেছে। আমরা দেখে আসছি ও হচ্ছে কি সিঙ্গেল বন্ডেড, সবগুলা সিঙ্গেল বন্ডেড মানে অর্থপ্যারা, অর্থ প্যারা। তাহলে হয়তো অর্থ অবস্থানে বসবে, আর নাইলে কি অবস্থানে বসবে? প্যারা অবস্থানে বসবে। তাহলে হ্যাঁ, অর্থ অবস্থানে যদি বসে, CH3 তো আগে থেকে থাকলো, অর্থ অবস্থানে বসা মানে এখানে বসা ক্লোরিন, অথবা এখানে যদি বসে CH3, আর প্যারা অবস্থানে বসলে এখানে। ওকে, তাহলে এই জিনিসটার নাম হচ্ছে টলুইন। আর এখানে যদি ক্লোরিন যুক্ত আছে অর্থ অবস্থানে, সেজন্য অর্থ ক্লোরোটলুইন।
আর এই জিনিসটার নাম হচ্ছে টলুইন। যেহেতু প্যারা অবস্থানে ক্লোরিন যুক্ত আছে, সেটার নাম হচ্ছে প্যারাক্লোরোটলুইন। তার মানে কি তৈরি হবে? অর্থোক্লোরোটলুইনও তৈরি হবে, প্যারাক্লোরোটলুইনও তৈরি হবে। একদম সেম প্রসেস না? আগের বিক্রিয়াটার সাথে জাইলিনেরটার সাথে সেম প্রসেস না? ঠিক আছে। আগেরটা যেহেতু দুইটা CH3 ছিল, সেজন্য আমরা সেটাকে জাইলিন জাইলিন বলতাম। এখানে তো দুইটা CH3 নেই, একটা CH3 আছে। একটা CH3 থাকলে টলুইন বলি, সেখানে টলুইন বলতেছি। আর বাকিটা হচ্ছে ক্লোরিন, সেজন্য অর্থ অবস্থানে একটা ক্লোরিন, প্যারা অবস্থানে একটা ক্লোরিন, সেজন্য জিনিসটার নাম হচ্ছে অর্থোক্লোরোটলুইন আর প্যারাক্লোরোটলুইন। দ্যাটস ইট অ্যান্সার। ওকে। এখন ক্লোরোবেনজিনের মাধ্যমে উডস ফিটিক বিক্রিয়া তৈরির প্রধান উৎপাদন KMnO4 এর বিক্রিয়া ঘটালে কি ঘটে? ঠিক আছে। এখন উডস ফিটিক বিক্রিয়া কি? উডস ফিটিক বিক্রিয়া কি? ঠিক আছে। তো উডস ফিটিক বিক্রিয়া জানার জন্য আমাকে প্রথমে উডস বিক্রিয়া সম্পর্কে জানতে হবে। উডস বিক্রিয়া সম্পর্কে জানতে হবে। উডস বিক্রিয়া, উডস বিক্রিয়া কি? উডস বিক্রিয়া হচ্ছে অ্যালকাইল আয়োডাইড ছিল, অ্যালকাইল আয়োডাইড, প্রথমে অ্যালকাইল আয়োডাইড চিনতে হবে, অ্যালকাইল হ্যালাইড চিনতে হবে। অ্যালকাইল হ্যালাইড এটা চিনতে হবে আগে। অ্যালকাইল হ্যালাইড কি? অ্যালকাইল, অ্যালকাইল মানে হচ্ছে CH3, ধরো নাও CH3। আর হ্যালাইড মানে হচ্ছে আয়োডিন। সো হ্যালাজেন মধ্যে কি কি হইতে পারে? ব্রোমিন, ক্রোমিন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, এগুলো হতে পারে। আর অ্যালকাইলের মধ্যে কি হতে পারে? অ্যালকেন যেগুলো আছে, CH4, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ, CH3, এটা হচ্ছে অ্যালকাইল। C2H6, এটা হচ্ছে ইথেন, ইথেন থেকে একটা বাদ, ইথাইল, এটা হচ্ছে অ্যালকাইল। C3H8, এটা হচ্ছে প্রোপেন, প্রোপেন থেকে একটা হাইড্রোজেন বাদ, C3H7, এটা হচ্ছে প্রোপাইল। তো এগুলো হচ্ছে, এসবগুলো হচ্ছে অ্যালকাইল, এসবগুলো হচ্ছে অ্যালকেন। এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন থেকে জাস্ট একটা হাইড্রোজেন বাদ দিলে কি পাওয়া যায়? অ্যালকাইল পাওয়া যায়। তো সেই জন্য আমি একটা লিখলাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এরকম। উডস বিক্রিয়ায় কি হয়? উডস বিক্রিয়ায় দুইটা অ্যালকাইল হ্যালাইড লাগে, একটা CH3I প্লাস, এদিক থেকে একটা CH3I, ICH3 লেখা হয়, এটাকে সুন্দরভাবে আমি লিখতে পারি। ঠিক আছে, দুইটা অ্যালকাইল হ্যালাইড, মাঝখানে দুইটা কার সাথে বিক্রিয়া করে? সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? CH3, এ সোডিয়াম আর আয়োডিন বিক্রিয়া করে সোডিয়াম আয়োডাইড। আর CH3 আর CH3 বিক্রিয়া করে কি তৈরি করে? C2H6, অর্থাৎ CH হলো দুইটা C, তিনটা, আর তিনটা হচ্ছে ছয়টা, অর্থাৎ দ্বিগুণ কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি করে। কি তৈরি করে? এই বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করে? উডস বিক্রিয়া, এটার নাম কি? উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া দ্বিগুণ কার্বন সংখ্যা বিশিষ্ট কি তৈরি করে? অ্যালকেন তৈরি করে। এটা একটা অ্যালকেন না? অ্যালকেন তৈরি করে দ্বিগুণ কার্বন সংখ্যা বিশিষ্ট। এবং খেয়াল রাখতে হবে, এখানে শুষ্ক ইথার ব্যবহার করা হয়, ড্রাই ইথার। ঠিক আছে, ওটস বিক্রিয়া ইউজ করা হয়, ড্রাই ইথার ইউজ করা হয়। ওটস বিক্রিয়া ইউজ করা হয় ড্রাই ইথার, শুষ্ক ইথার। শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় দ্বিগুণ কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি হওয়ার বিক্রিয়াটা হচ্ছে উডস বিক্রিয়া। তখন এখানে এই যে অ্যালকাইলের জায়গায় আমি যদি এটা ধরি, ফিনাইল থাকে, ফিনাইল মানে এটা C6H5। C6H5 মানে কি বলছিলাম? এইটা না? বেঞ্জিন, বেঞ্জিন মানে C6H6, অর্থাৎ একটা হাইড্রোজেন চলে গেছে। অ্যালকেন থেকে যেমন একটা হাইড্রোজেন চলে গেলে সেটাকে অ্যালকাইল বলা হয়, এরকম বেঞ্জিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটাকে আমরা ফিনাইল বলি। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে আমরা সেটাকে অ্যালকাইল বলি।
বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে আমরা কি বলি? ফিনাইল বলি, এই ফিনাইল মূলক, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যদি দেখি, এটা হচ্ছে ফিনাইল মূলক, আর এই জিনিস হচ্ছে ফিনাইল মূলক, ঠিক আছে। তো এখানে অ্যালকাইলের পরিবর্তে যদি ফিনাইল ইউজ করা হয়, ওই বিক্রিয়াটাকে আমরা বলি উডস এটিক, উডস এটিক, ঠিক আছে। সেম প্রসেস, প্রসেসটা সেম, এরকম আয়োডিনের সাথে সোডিয়াম অ্যাড হয়ে সোডিয়াম আয়োডাইড তৈরি হবে, এই পাশেরটা আর এই পাশেরটা বিক্রিয়া করে দুইটা হচ্ছে ইয়া তৈরি করবে, প্রসেসটা সেম। তো দেখো, ক্লোরোবেনজিনের সাথে, ক্লোরোবেনজিন মানে কি এটা? ক্লোরোবেনজিন অবশ্যই একটা অ্যালকাইল হ্যালাইডের মতো, একটা হ্যালাইড থাকবে আর একটা, আমরা কি বলছিলাম অ্যালকাইলের জায়গায় কি থাকবে, ফিনাইল বা বেনজিনের মতো স্ট্রাকচারটা থাকবে। তো আমরা এখানে বেনজিনটা লিখলাম এভাবে সুন্দরভাবে, ওইটার সাথে মিলানোর জন্য এভাবে লিখলাম, ঠিক আছে। এটা থাকবে একটা, একটু ক্লোরিন থাকলো, মাঝখানে কি দিতাম, দুইটা সোডিয়াম দিতাম, ঠিক আছে। আর কি থাকবে, এই যে এই পাশে CH3Cl, এ সিম্পল, মানে একটা, মানে এই পাশে একটা CH3Cl, আমাদের জেনারেলি এ পাশেও CH3Cl থাকা দরকার ছিল, এই পাশে দুইটা সোডিয়াম থাকা দরকার ছিল, প্লাস CL CH3, এই দুটোটা অ্যাড হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যেত, আর এটার সাথে এটা অ্যাড হয়ে কি তৈরি হয়ে যেত, C2H6, বা CH3 তার মানে C2H6 আর কি, এটা তৈরি হইতো। কিন্তু এই অবস্থায় একটা, এটার পরিবর্তে আমাদের একটা কি তৈরি হয়, এটার পরিবর্তে জাস্ট একটা ফিনাইল মূলক বসে, এখানে প্রসেসটা সেম, ক্লোরিন সোডিয়াম এগুলো অ্যাড হয়ে যায়, এ ও ওর মাথায় বসে যায়, তো কি থাকবে, এটা একটা বেনজিন, বেনজিন যদি এখানে মাথায় বসে যায় কি থাকে, CH3। বেনজিন, বেনজিনের মাথায় যদি CH3 বসে যায়, জিনিসটাকে আমরা কি নামে চিনি, টোলুইন, সিম্পল, তাহলে এই বিক্রিয়াটা কি তৈরি হবে, টোলুইন। তার মানে একটা জিনিস বুঝে গেলাম, ক্লোরোবেনজিনের হ্যালোজেন বাহকের উপস্থিতিতে ক্লোরোবেনজিনের যে বিক্রিয়া হয়, এই বিক্রিয়ার মধ্যে কি উৎপন্ন হয়, টোলুইন উৎপন্ন হয়। ওকে, সেম প্রসেস, একদম সেম। আচ্ছা, তারপর কি বলছে, দেখো, আহ এখানে কি তৈরি হয় বলছে, এটা একটা অবশ্য বেনজিন দিছে, বেনজিন এটা দিছে ড্রাই এল সি এল থ্রি থাকলে আমরা কি জানি, ড্রাই এল সি এল থ্রি যদি থাকে দুই ভাগে ভাগ হয়, এটা মাইনাস এটা প্লাস, এই প্লাসটা ওর মাথায় গিয়ে বসে যায়, ঠিক আছে, প্লাসটা ওর মাথায় গিয়ে বসে যায়, তাহলে এই প্রসেস, এই জিনিসটার নাম হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, খেয়াল ছিল মনে হয়, প্রথমে বলছিলাম ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, বিক্রিয়াটার নাম আসতে পারে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। এই যে অনাদ্র এল সি এল থ্রির উপস্থিতিতে বেনজিন অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াকে কি বলা হয়, অনাদ্র এল সি এল থ্রি বেনজিন, এটা হচ্ছে বেনজিন, আর অ্যালকাইল হ্যালাইড মানে কি, CH3, এটা হচ্ছে অ্যালকাইল মূলক, আর হচ্ছে হ্যালোজেন মূলক Cl, কিসের উপস্থিতিতে, এল সি এল থ্রি। এই বিক্রিয়াটাকে কি বলে, এই বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে কি, ইয়া ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া একটি প্রতিস্থাপন বিক্রিয়া, মানে ওই যে এই মূলকটা এসে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে না,
তাহলে এটা একটু কোন ধরনের বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা দেখছিলাম কোন ধরনের প্রতিস্থাপন, যদি একটা পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ কাকে আকর্ষণ করে? ইলেকট্রনকে আকর্ষণ করে, তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, তারপর ফ্রিডেল ক্রাফট ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মধ্যে প্রভাব কে, যে ডাই HCl3, ঠিক আছে না? তো একটা জিনিস বলতে শিখলে আমরা একটা জায়গা থেকে অনেকগুলো জিনিস জানতে পারি ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায়। একটা কোশ্চেন থেকে মানে অনেক ধরনের প্যাচায় 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 কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, নিজের কোনটি ইলেকট্রোফিলিক আহ প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ না? এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা কোনটা দেখছিলাম? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর কি। তো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে কি কি হইতে পারে? হ্যালোজেনেশন, সালফোনেশন, নাইট্রেশন, তিনটা হইতে পারে। অ্যামিনেশন নামক কোনো প্রসেস হয় না আসলে। বেনজিন বলের সাথে হ্যালোজেনেশন, তার মানে ক্লোরিন যোগ করা, ক্লোরোবেনজিন। হ্যালোজিনেশনের জন্য কি তৈরি হয়? ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন, এরকম ক্লোরোবেনজিন। আর নাইট্রেশন তো দেখিয়েছিলাম আমরা, এই যে বেনজিন বলে NO2 যুক্ত হওয়া। আর সালফোনেশন মানে বেনজিন বলে SO3 যুক্ত হওয়া। সবগুলোর প্রসেসটা সেম, দুই ভাগে ভাগ হয় আবার অ্যাড হয়, দুই ভাগে ভাগ হয় আবার অ্যাড হয়। ঠিক আছে, প্রসেস গুলো সেম। সো এই এখানে অ্যামিনেশনের কোনো প্রসেস নাই, কি নাই? অ্যামিনেশনের কোনো কি নাই, প্রসেস নাই। সো আমার আলটিমেটলি এটা হচ্ছে মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ না। এখানে দেখো কি ঘটনা হয় হ্যালোজিনেশনের ক্ষেত্রে। হ্যালোজিনেশনের ক্ষেত্রে এই ক্লোরিন, এই ক্লোরিন দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। এই পজিটিভটা কাকে আকর্ষণ করে? বেনজিন বলের একটা জিনিসকে দিয়েছে, এটা পজিটিভ চার্জ বিশিষ্ট। পজিটিভ চার্জ বিশিষ্ট হলে এটা নেগেটিভকে আকর্ষণ করবে, নেগেটিভ আকর্ষণ করা মানেই তো ইলেকট্রোফিলিক। আর যেহেতু প্রতিস্থাপন করি সেজন্য আমরা এটার নাম প্রতিস্থাপন বিক্রিয়া বলে থাকি। ওকে। তারপর যখন নাইট্রেশন হয়, HNO2, HNO2, ঠিক আছে, এখানে এটা HONO, এটা হয় আসলে এরকম, HONO, HONO এভাবে ভাঙে। এটা হচ্ছে নেগেটিভ থাকে, এটা হচ্ছে পজিটিভ থাকে। তো এই পজিটিভ চার্জটা কোথায়? বেনজিন বলে আঘাত করে। যেহেতু এটা পজিটিভ, শূন্য কাকে? ইলেকট্রন আকর্ষণ, সেজন্য ইলেকট্রোফিলিক। সালফোনেশনের ক্ষেত্রে সেম, এই SO3টা পজিটিভটা আর বেনজিন বলকে আকর্ষণ করে, সেটা হচ্ছে কি একটা ইলেকট্রনের আকর্ষণ করে, সেজন্য ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিন থেকে টোলিন উৎপাদনের সময় প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় HCl3। বেনজিন থেকে টোলিন কোন প্রসেসে উৎপন্ন করা হয়? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফিডেল ক্রাফট, ফিডেল ক্রাফট বিক্রিয়া কোনটা ইউজ করা হয়? HCl3। এই যে বেনজিন, এটা দুই ভাগে প্লাস মাইনাস, প্লাসটা এখানে অ্যাড হয় সেজন্য হচ্ছে এখানে add হয়, ওটস ফিটিক বিক্রিয়ায় তৈরি হয়। কিছুক্ষণ আগে দেখছিলাম। ওটস ফিটিক মানে কি? একটা বেনজিন থাকবে, ওটস মানে দুই, দুই ওটস, শুধুমাত্র ওটস বললে, শুধু যদি ওটস বিক্রিয়া বলে, শুধু ওটস বিক্রিয়া বললে এদিকেও CH3X থাকবে, এক্স এর জায়গায় CL, I, B যে কোনো কিছু বসাতে পারো। এদিকে দুইটা সোডিয়াম থাকবে, এদিকে থাকবে XCH3, এটা চলে যাবে। আর এ মিলে দ্বিগুণ কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি করবে। কিন্তু যখন ওটস ফিটিং এর বেলা আসবে, তার মানে একটার একটার বদলে কি, একটার বদলে কি বসবে? অ্যারাইল বসবে, অ্যারাইল। তার মানে জাস্ট বেনজিনের একটা বলয় বসবে, তো কি হবে? এই আরটা ওর মাথায় এসে বসে যাবে, আরটা এর মাথায় এসে বসে যাবে, সেজন্য তার মানে এখানে আমরা কি আর এর জায়গায় CH3 বসাইতে পারি?
CH3 যদি এর মাথায় এসে বসে যায় তাহলে কি হয়? টলুইন হয় না, এই যে এটা C6H5CH3, তার মানে C6H5 মানে তো এই বলয়টাকে C6H5 বলতে পারি আমরা। বলে আর মাথায় একটু কি বসে দেবো, CH3টা বসে দেবো। খেয়াল রাখবে যেখানে C6H5 দেখবা সেখানে এই বলয়টার কথা বলতেছে, আর এখানে একটা হাত থাকবে। ঠিক আছে, C6H5, C6H6 মানে জাস্ট বেঞ্জিন এটা। C6H5 যখন বলে এই বেঞ্জিনটা থাকবে, তার সাথে একটা হাত থাকবে। ঠিক আছে, H5, ওই হাতের মধ্যে কাকে বসাবো, ওকে বসাই দিবা CH3। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা কিসের প্রসেস? উডস-ফিটিক বিক্রিয়াটা কি তৈরির প্রসেস? টলুইন তৈরির প্রসেস। উডস-ফিটিক বিক্রিয়াটা কি তৈরির প্রসেস রে? টলুইন তৈরির প্রসেস, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। বেনজিন মূলত সালফোনেশন কি ধরনের বিক্রিয়া? এই যে কিছুক্ষণ আগে দেখলাম সালফোনেশন, এই যে উপরেই লেখা আছে সালফোনেশন, হেলুজিনেশন, নাইট্রেশন, সবগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সবগুলো কোন ধরনের বিক্রিয়া? সালফোনেশন, হেলুজিনেশন, নাইট্রেশন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে সালফোনেশন, হেলুজিনেশন, নাইট্রেশন। ওকে, অক্সিজেনের উপস্থিতিতে C6H6 থেকে C6H6OH তৈরি করার প্রভাবক যথাক্রমে, এটা C6H হবে না, C6H5 হবে। এটার নাম হচ্ছে ফেনল। আমি যদি এটা লিখি C6H6 মানে হচ্ছে বেনজিন। বেনজিন দিয়ে কি তৈরি করতে বলতেছে? C6H5 মানে কি বলছিলাম, একটা বেনজিন থাকবে আর একটা হাত থাকবে। ওই হাতের মধ্যে কি যুক্ত করতে হবে? এইখানে যেহেতু ওয়েচ আছে সেজন্য ওয়েচ যোগ করতে হবে। ওকে। ফেনল তৈরি করার সময় আহ কোন বিক্রিয়াকে ইউজ করা হয়? এখানে আসলে ব্ল্যাঙ্ক, অ্যান্সারটা দেওয়া নেই। আম, বেনজিন প্রস্তুতির সঠিক কোনটি? বেনজিন প্রস্তুতির এই যে তোমার হচ্ছে সবগুলাই সঠিক বলতেছে এখানে। প্রথমটা সঠিক, জিঙ্ক দিলে। খেয়াল রাখবা, জিঙ্ক দিলে জিঙ্কটা পানিকে শোষণ করে নেয়। ফেনল, এটা হচ্ছে ফেনল। এটা হচ্ছে ফেনল। ফেনলের সংকেত কি এটা? এটা হচ্ছে বেনজিন থাকবে C6H5, মানে বলছিলাম বেনজিন উপর একটা হাত, যদি ওএইচ উপরে থাকে তাহলে ওএইচ দেওয়া হয়। এই জিনিসটার নাম আমরা বলতে হচ্ছে ফেনল। এই জিনিসটার নাম কি বলি? ফেনল। ফেনলের সাথে জিঙ্ক দিলে ওই জিঙ্কটা কি করে, পানিকে শোষণ, অক্সিজেন গুলোকে শোষণ করে ফেলে, বেনজিন তৈরি হয়। এটা হচ্ছে C6H5MgCl। এটা হচ্ছে আহ কি বলা হয় এই জিনিসটাকে, একটা নাম বলা হয় এটাকে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বা ওটা ভুলে গেছেন, এটাকে মাদার অফ অল অর্গানিক ম্যাটার বলা হয়। আচ্ছা, ঠিক আছে, এই বিক্রিয়াটা হচ্ছে সঠিক। এখান থেকে তৈরি হয়, মানে এখান থেকে হাইড্রোজেনটা এখানে অ্যাড হয়ে যায়, ওএইচটা ওদের সাথে অ্যাড হয়ে যায়। তারপর হ্যাঁ, এটা তো জানো যে এর হচ্ছে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের মধ্যে ফোটায় ফোটায় পানি যোগ করলে হচ্ছে বেনজিন তৈরি হয়। এটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস না, সিএইচ, ট্রিপল বন্ড সিএইচ, অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন গ্যাসের মধ্যে কি যুক্ত করলে, ফোটায় ফোটায় হচ্ছে পানি যুক্ত করলে, অ্যাসিটিলিন গ্যাসে ফোটায় ফোটায়
পানি যুক্ত করা হলে কি তৈরি হয়? অ্যাসিটাইলিন গ্যাসের ফোটায় ফোটায় পানি যুক্ত করা হলে বেনজিন তৈরি হয়। এগুলো পরে সব প্রসেস গুলো হচ্ছে সঠিক, তো একটু বেনজিন প্রসেসের বিক্রিয়াগুলো একটু দেখে ফেলবা, কি কি প্রসেস হইতে পারে। অনাদ্র এলসিএল এর উপস্থিতিতে বেনজিনের সাথে বিক্রিয়া করে টলুইন উৎপন্ন করে। কোনটি? এটা, এটা কেমন অবশ্য, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এই প্লাসটা হচ্ছে বেঞ্জিনের মাথার উপর বসে যাবে, বেঞ্জিনের মাথার উপর বসলে কি তৈরি করে ফেলবে? টলুইন তৈরি করে ফেলবে, সিম্পল। ওকে। নিচের কোনটি দ্বারা নতুন কার্বন কার্বন বন্ধন গঠন সম্ভব হয়? নিচের কোনটি দ্বারা নতুন কার্বন কার্বন বন্ধন গঠন সম্ভব হয়? নতুন কার্বন কার্বন বন্ধন গঠন সম্ভব হয় হচ্ছে ফিডেল কাপ বিক্রিয়ার মাধ্যমে। কেমনে? কেমনে দেখো, এটা ছিল এভাবে। সিএইচ, সবগুলো জায়গায় সিএইচ, 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 তারপর কি হয়? ওই যে অ্যাড করার ফলে এই জায়গাটা সরে গিয়ে এখানে কি বসে? সিএস3 বসে না? তাহলে কি হয়? আগে আগে ছিল বন্ধনটা কার কার মাধ্যমে, এই পজিশনে কার কার বন্ধন ছিল? এই পজিশনে আগে ছিল কার্বন আর হাইড্রোজেনের বন্ধন। তাহলে বন্ধনটা ভেঙে যায়, ভেঙে গিয়ে বন্ধনটা কার সাথে কার হয়ে গেল? এই কার্বনের সাথে এই কার্বনের হয়ে গেছে না? কার্বনের সাথে কার্বনের বন্ধন হয়ে গেছে না? তো কার্বনের সাথে কার্বনের যে নতুন বন্ধন তৈরি হয় কোন বিক্রিয়ায়? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় কি তৈরি হয়? কার্বনের সাথে কার্বনের নতুন বন্ধন সৃষ্টি হয়। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় কি তৈরি হয় রে? কার্বনের সাথে কার্বনের নতুন বন্ধন সৃষ্টি হয়, বুঝতে পারছো? আচ্ছা, তারপর হচ্ছে অনার্দ্র এলসিএল3 এর উপস্থিতিতে বেনজিনের সাথে টলুইনের উৎপন্ন করেছি, এই যে এটা তো করছি অলরেডি একবার। হ্যালোজেন, হ্যালোবেনজিন, হ্যালোবেন হ্যালোজেনোবেনজিন থেকে টলুইন তৈরির প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে হ্যালোজেনোবেনজিন। দেখো, এটা হচ্ছে বেনজিন, বেনজিনের সাথে একটা হ্যালোজেন থাকে, ধরো ক্লোরিন। হ্যালোজেনোবেনজিন থেকে বেনজিন তৈরির যে প্রসেস, সেটাকে আমরা কিছুক্ষণ আগে দেখলাম না, উডস ফিটিক বিক্রিয়া। এই যে এভাবে দেখছিলাম, এবার একটা হ্যালোজেন, একটা বেনজিন ছিল, তার সাথে একটা ক্লোরিন ছিল, দুইটা সোডিয়াম ছিল, প্লাস হচ্ছে সিএল ছিল, সিএস3 ছিল। এই দুইটা, এইগুলো সব মিক্স হয়ে NaCl তৈরি হয়ে গেছে। আর ও হচ্ছে ওর মাথায় এসে বসে গেছে, তাহলে কি তৈরি হয়ে গেল? টোলিন তৈরি হয়ে গেল না? এটা হচ্ছে বেনজিন, বেনজিনের মাথা হচ্ছে সিএস3, টোলিন তৈরি হয়ে গেল। তাহলে এই বিক্রিয়াটার নাম কি বললাম? উডস ফিটিক বিক্রিয়া। উডস ফিটিক। যদি এই পজিশনে এটার এটার পরিবর্তে যদি কি থাকতো, আর একটা সেম সেম, এদিকেও সিএস3 সিএল থাকতো আর এদিকেও সিএস3 সিএল থাকতো, সেটাকে আমরা বলতাম শুধু উডস বিক্রিয়া। যেতে একটা পাশে অ্যারোমেটিক যৌগ মানে বেনজিনের আছে, আর একটা যৌগ হচ্ছে কি আছে, ইয়ে আছে, একটা যৌগে বেনজিনের বিক্রিয়ক আছে আর একটা যৌগে ইয়ার বিক্রিয়া আছে। সে কারণে আমরা হচ্ছে দেখলাম কি এখানে এই জিনিসটা হচ্ছে ওটস ফিটিং বলতে পারবো। নিচের নতুন 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 কার্বন বন্ধন তৈরি হয় কোথায়? ফ্রেডেল কার্বন বিক্রিয়া কিছুক্ষণ আগে দেখেছিলাম। ফ্রেডেল কার্বন বিক্রিয়া নতুন কার্বন বন্ধন সৃষ্টি হয়, এগুলো একটু মনে রাখতে হবে। কোন কোন ব্যক্তি নতুন কার্বন বন্ধন তৈরি হয় ফ্রেডেল কার্বন বিক্রিয়া? Same. এই যে কোনটি ক্ষারের ক্যামেনোফের সাথে বিক্রিয়া করে না? বেনজিন, লাগতে হবে। বেনজিন ক্ষারীয় ক্যামেনোফের সাথে বিক্রিয়া করে না। দেখো, আমরা ছোটবেলায় 9 10-এ পড়ছিলাম যে
এখানে আমি বলছিলাম হচ্ছে এই অ্যালকিন, অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন আর অ্যালকাইন এরা কেমন ছিল? এরা অসম্পৃক্ত ছিল, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। 9 10 এর মধ্যেও ছিল, ইন্টারও তো অবশ্যই আছে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন অ্যালকাইন, এলা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা প্রমাণ করার জন্য দুইটা পরীক্ষা আছে, একটা হচ্ছে ব্রোমিন পানি পরীক্ষা, আর হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। বেয়ার পরীক্ষার মধ্যে কি ছিল? KMnO4 এর পরীক্ষা আর কি। সো অ্যালকিন আর অ্যালকাইন এরা ব্রোমিন পানি পরীক্ষাও দেয়, বেয়ার দ্রবণ পরীক্ষাও দেয়। ব্রোমিন পানি পরীক্ষাও দেয়, বেয়ার দ্রবণ পরীক্ষাও দেয়। তাহলে এখানে যে ক্ষারীয় KMnO4 যেটা বলছে সেটা কি পরীক্ষা? বেয়ার দ্রবণ পরীক্ষা। তাহলে দেখো, এখানে CH2 ডাবল বন্ড CH2, তাহলে এটা একটা অ্যালকিন। ডাবল বন্ড থাকলে তো অ্যালকিন অবশ্যই। তাহলে এটা একটা বেয়ার দ্রবণ পরীক্ষা দিবে। এখানেও ডাবল বন্ড আছে, তাহলে তো অ্যালকিন বেয়ার দ্রবণ পরীক্ষা দিবে। এখানেও ডাবল বন্ড আছে, সেটা অ্যালকিন বেয়ার দ্রবণ পরীক্ষা দিবে। হ্যাঁ, অ্যালকাইন, এটা অ্যালকাইন। বাট এটা বেনজিন, বেনজিনে তো এরকম ডাবল বন্ড থাকে ভিতরে ভিতরে। ঠিক আছে, বেনজিনে ডাবল বন্ড থাকে ভিতরে, কিন্তু এরা কি না, এদের মতো অ্যালকিন আর অ্যালকাইন না, এরা তো বেনজিন আলাদা ধরনের। এরা অ্যালকিন আর অ্যালকাইন না, কিন্তু অন্যান্য যাদের কাছে মানে অ্যালকিন আর অ্যালকাইন তাদের কাছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকা সত্ত্বেও তারা যেহেতু KMnO4 এর সাথে বিক্রিয়া, তারা যদিও KMnO4 এর সাথে বিক্রিয়া করে, বেনজিনের মধ্যে ডাবল বন্ড আছে, বাট স্টিল সে KMnO4 এর সাথে বিক্রিয়া করে না। এর কারণ হচ্ছে এই অসম্পৃক্ত বেনজিন যে অসম্পৃক্ত, সে অসম্পৃক্ততা হচ্ছে জেনারেলি অ্যালকিন আর অ্যালকাইনের যে অসম্পৃক্ততা, ওই অসম্পৃক্ততা থেকে ভিন্ন। এই কারণেই, এই কারণে কি বেসিক্যালি কি হয় না, এই কারণে আমরা বেসিক্যালি বেনজিন KMnO4 এর সাথে বিক্রিয়া করে না। বেনজিন ঠিক সেম ভাবে ব্রোমিনের সাথেও বিক্রিয়া করে না। বেনজিন KMnO4 এর সাথে বিক্রিয়া করে না, ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না, কারণ বেনজিন অ্যাকচুয়ালি ওদের মতো অ্যালকিন আর অ্যালকাইনের মতো অসম্পৃক্ত না, ও বিশেষ ধরনের। ঠিক আছে, যদিও দ্বিবন্ধন আছে, আমরা জানি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে তারা অসম্পৃক্ত হয়, কিন্তু বেনজিন এরকম না, বেনজিন অন্যরকম। সো যেহেতু এদের এদের কাছে এর কাছে এর কাছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, তারা অসম্পৃক্ত, অসম্পৃক্ত যেহেতু হয়েছে, তারা এই পরীক্ষাও দিবে, এই পরীক্ষাও দিবে। কিন্তু বেনজিন আসলে ওই পরীক্ষাগুলো দেয় না। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া, আমরা কি দেখছিলাম? নাইট্রেশন, সালফোনেশন, তারপর হচ্ছে হ্যালোজেনেশন, সবগুলো কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ওকে, এটা তো কোনো মুখস্থ হয়ে যাওয়ার কথা। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আলোর উপস্থিতিতে ক্লোরিন টুলুরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? এই যে, খেয়াল রাখবা, আলোর উপস্থিতিতে ক্লোরিন টলুইনের সাথে বিক্রিয়া করে, টলুইনের সাথে। তো আমরা বলছিলাম একটা বিক্রিয়া আমরা অলরেডি পড়েছি, এখানেও যুক্ত হইতে পারে ক্লোরিনটা, এখানেও যুক্ত হইতে পারে। সো এখানে যুক্ত হওয়াটা ইজি, সে কারণে এখান থেকে একটা হাইড্রোজেনকে সরাই দিবে, এখানে হাইড্রোজেন থাকবে আর দুইটা, আর এই ক্লোরিনটা বসে যাবে। এই জিনিসটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড এখানেও বুঝতে পারো, তো এখানে সিএইচ ছিল, একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে এখানে বুঝতে পারতো, এখানে বুঝতে পারতো, বাট এখানে বসাটা মোটামুটি ইজি, কারণ হচ্ছে এটা বেনজিন থেকে দূরে অবস্থান করতেছে, সে কারণে বিকর্ষণ অনুভব করবে না। হ্যাঁ, তাহলে এখানে মোটামুটি অবস্থান করাটা ইজিয়ার। ওকে, ঠিক আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে বলতে পারি এটা। ওকে, অনাদ্র অ্যালসিলের উপস্থিতিতে অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইড মানে দেখো এটা, অ্যাসিটাইল ক্লোরাইড মানে হচ্ছে এটা CH3COCl, অ্যাসিটাইল মূলক এটা, আর হচ্ছে ক্লোরিন। একদম প্রথমে যে বিক্রিয়াটা দেখছিলাম আমার মনে হচ্ছে এই বিক্রিয়াটা হচ্ছে এটা। এটা হচ্ছে পজিটিভ অংশ, এটা হচ্ছে নেগেটিভ অংশ, যেহেতু AlCl3 আছে।
পজিটিভ অংশ নেগেটিভ অংশ, এই পজিটিভ অংশটা কোথায়? বেনজিনের মাথায় বসে যাবে। বেনজিনের মাথায় বসে যাবে CH3, CO CH3। তাহলে সেই জিনিসটার নাম কি ছিল? অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন ছিল এই জিনিসটার নাম। একদম প্রথম যে বিক্রিয়াটা দেখছিলাম, আশা করি এই বিক্রিয়াটাই হচ্ছে এটা। এই জিনিসটার নাম হচ্ছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। যেহেতু একটা অ্যাসাইল ক্লোরাইড, সেজন্য এই জিনিসটার স্পেশাল নাম হচ্ছে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। আমরা অ্যালকাইল মূলক যুক্ত করি, আমরা জেনারেলি যে CH3Cl, এটা যখন যুক্ত করি, এটা যেহেতু অ্যালকাইল, অ্যালকাইল মূলক, সেজন্য আমরা জিনিসটাকে আমরা ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বলি। এবং বিক্রিয়াটার বেসিক নাম হচ্ছে ফিডেলক্রাফট বিক্রিয়া। বিক্রিয়াটার বেসিক নাম কি? ফিডেলক্রাফট বিক্রিয়া। যেহেতু এটা অ্যাসাইল মূলকের জন্য হয়, সেজন্য ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। তো মাথায় আসছে সেই জিনিসটার নাম কি? অ্যাসিটোফেনন। টলুইন থেকে TNT তৈরির প্রক্রিয়া। টলুইন, টলুইন মানে হচ্ছে এটা, বেনজিনের মাথার উপর CH3। আর TNT মানে কি বলছিলাম? ট্রাই নাইট্রো টলুইন, আই থিঙ্ক একবার দেখেছিলাম। ট্রাই মানে তিনটা, ট্রাই এই যে CH3। CH3টা কি মূলক বলছিলাম? অর্থ প্যারা। তাহলে অর্থ অবস্থানে বসবে আর প্যারা অবস্থানে বসবে। কয়টা? তিনটা। অর্থ অবস্থানে বসলো একটা, আবার প্যারা অবস্থানে বসলো একটা, দুইটা। বাকি এটাও কোথায় বসবে? অর্থ অবস্থানে বসবে। যেহেতু বেনজিন কি অর্থ প্যারা নির্দেশক বলছিলাম না কিছুক্ষণ আগে, সেজন্য এই জিনিসটা, এটা কিসের সংখ্যা? TNTর সংখ্যা। এটা কিসের সংখ্যা? TNTর সংখ্যা। ঠিক আছে। তো TNTর সংখ্যা হলে অবশ্যই নাইট্রেশন করতে হবে। নাইট্রোজেন যেহেতু যুক্ত করা হয়েছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড যুক্ত করা হয়েছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড যুক্ত করার প্রসেসকে বলা হয় নাইট্রেশন। টলুইনের সাথে নাইট্রেশন করলে আমরা TNT পাই। ওকে, টলুইনের সাথে নাইট্রেশন করলে TNT পাই। টলুইনকে কোনো প্রভাবকের সান্নিধ্যে জারিত করলে বেনজোইক অ্যাসিড পাওয়া যায়। টলুইনকে কোন প্রভাবকের সান্নিধ্যে জারিত করলে বেনজোইক অ্যাসিড পাওয়া যায়? এটা একটু মনে রাখবো, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। টলুইনকে যদি ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দিয়ে জারিত করা হয়, তাহলে কি পাওয়া যায়? বেনজোইক অ্যাসিড। টলুইনকে টলুইনকে কি দিয়ে কিসের উপস্থিতিতে? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের উপস্থিতিতে জারিত করে। জারিত অক্সিজেন মানে জার্মান অক্সিজেন দেওয়া, তাহলে কি পাওয়া যায়? C+H। ঠিক আছে, এটা পাওয়া যায় বেনজোইক অ্যাসিড। এর নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। আমরা অ্যাসিটিক অ্যাসিড কি জানি? CH3, C+H। এরকম সেম ভাবে এটা এখানে বসছে আর কি, C+H। এর নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড, পাওয়া যায় ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের উপস্থিতিতে শক্তিশালী জারক। টলুইনকে জারিত করলে কি পাওয়া যায়? সে ইয়া পাওয়া যায়, বেনজোইক অ্যাসিড পাওয়া যায়। ঠিক আছে। ওকে, তো বলছে কি, বেনজিনকে নাইট্রিক অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিড মানে HNO2, আর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4, এর সাথে বিক্রিয়া করালে কোনটা বিক্রিয়া ঘটে বেনজিনের? এখন নাইট্রিক অ্যাসিড যদি থাকে, একটা জিনিস খেয়াল রাখবা, যদি নাইট্রিক আর সালফিউরিক অ্যাসিড যদি একসাথে থাকে, সেটা আমরা বলবো হচ্ছে নাইট্রেশন। সালফিউরিক অ্যাসিড অবশ্যই লাগেই লাগে। আবার যদি শুধু সালফিউরিক অ্যাসিড থাকে, শুধু, তখন আমরা সেটাকে বলবো সালফোনেশন। ওকে। যদি ওই যে কি কি থাকতে পারে, হ্যালোজেনেশন দেখছিলাম, ইলেকট্রোলিক প্রতিস্থাপন আর কি। হ্যালোজেনেশন মানে হ্যালোজেন যুক্ত, নাইট্রেশন মানে NO2 যুক্ত, আর সালফোনেশন মানে SO3 যুক্ত হয় বেনজিনের মাথায়। সেম ভাবে আমি যদি দেখি, হ্যালোজেনেশনের সময় শুধু ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন এগুলো থাকলেই চলে। আর নাইট্রেশনের বেলায় থাকতে হবে কি? HNO3, গাঢ় HNO3 নাইট্রিক অ্যাসিড। HNO3, হ্যাঁ অবশ্যই HNO2 না, গাঢ় HNO3 থাকবে, নাইট্রিক অ্যাসিড থাকবে, আর থাকবে হচ্ছে H2SO4। তারপর যখন হচ্ছে সালফোনেশনের বেলা আসবো, সালফোনেশনের বেলায় কি থাকবে? সালফোনেশনের বেলায় থাকবে হচ্ছে H2SO4। ওকে, সালফোনেশনের বেলা থাকবে H2SO4। তো আমরা বলতে পারি এই জিনিসটা কি বলছে? নাইট্রেশন ঘটে।
সালফোনেশন কখন ঘটে? যখন শুধুমাত্র H2SO4 থাকে তখন। এই যে গাঢ় HNO3 থাকবে আর প্রভাবক হিসেবে থাকবে H2SO4। তো এখানে নাইট্রেট এর মধ্যে NO2 এখানে মাথায় বসে যাবে। এই যে বেনজিনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? বেনজিনের কার্বন কার্বন বন্ধন হচ্ছে 0.139। এখানে দেওয়া আছে অ্যালকেন। অ্যালকেন মানে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে অ্যালকেনে, অ্যালকেন মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তখন হচ্ছে 0.154 ন্যানোমিটার। এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর কার্বন কার্বন দ্বিবন্ধন কার কাছে থাকে? অ্যালকিন। অ্যালকিনে থাকে কার্বন কার্বন দ্বিবন্ধন 0.134। 0.134। অ্যালকাইনে কি থাকে? অ্যালকাইনে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন। এটা মানে যত বন্ধন বাড়ে তত দৈর্ঘ্য কমে। 0.120। 0.120। বেনজিনে কি থাকে? বেনজিনে প্রথমে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, একটা সিঙ্গেল বন্ধন থাকে, আর একটা সিঙ্গেল বন্ধন থাকে, আবার একটা দ্বিবন্ধন থাকে, একটা সিঙ্গেল বন্ধন থাকে, আবার একটা দ্বিবন্ধন থাকে, এভাবে থাকে। সো এই কারণে এই জিনিসটা মানে 115 সিঙ্গেলও হয় না, ডাবলও হয় না, তাদের মাঝখানে কত হয়? 0.139। যেহেতু সিঙ্গেল ডাবল মিক্স আকারে থাকে, এমনি সিঙ্গেল যদি থাকতো, সিঙ্গেল বন্ধ থাকলে 0.154, ডাবল বন্ড থাকলে 0.134 ন্যানোমিটার, ট্রিপল বন্ড থাকলে 0.120 ন্যানোমিটার। যদি সিঙ্গেল বন্ড ডাবল বন্ডের অল্টারনেটিভ থাকে বেঞ্জিনে, সে কারণে হয় 0.139 ন্যানোমিটার। এগুলা প্রত্যেকটা জিনিস মুখস্থ থাকতে হবে কোনটা কত। নিচের কোনটি নাইট্রেশনের জন্য নাইট্রেটিং এজেন্ট দরকার? এই যেটা অবভিয়াসলি নাইট্রেশনের এই জিনিসটা বেঞ্জিনের মাথার উপর গিয়ে বসবে পজিটিভ চার্জ যুক্ত। নেগেটিভ চার্জ তো বসে না, আমরা জানি পজিটিভ চার্জটা ওই যে আঘাত করে বেঞ্জিনের মাথায় গিয়ে বসে সেখানে হাইড্রোজেনকে সরাই দেয়, সিম্পল। ঠিক আছে, খেয়াল রাখতে হবে এটা। অনার্দ্র অ্যালসিয়াল উপস্থিতিতে সাথে বেনজোইল ক্লোরাইডের বিক্রিয়া কোনটি উৎপন্ন হয়? অনার্দ্র অ্যালসিএল3 উপস্থিতিতে বেনজোইল ক্লোরাইড এর সাথে বেনজিনের বিক্রিয়া কি উৎপন্ন হয়? বেনজোফেনল। এটা একটু মনে রাখবা। আমি বুঝাইতে চাচ্ছি না, আচ্ছা বুঝাইতেও পারি, সমস্যা নেই, সেম। দেখো অনার্দ্র বেনজিন তো থাকলো, অনার্দ্র এলসিএল3 থাকলে কি কাজ হবে? বেনজয়েল ক্লোরাইড বেসিক্যালি কিছুই না, ওই যে আমরা দেখছিলাম এটা সি, এটা সিও সিএল, এটা হচ্ছে বেনজয়েল ক্লোরাইড। ঠিক আছে, এই বেনজোইল ক্লোরাইডের সাথে, বেনজোইল ক্লোরাইডের সাথে কি তৈরি হয়? মানে এলসিএল3 থাকলে দুইটা ভাগে ভাগ হয়, একটা ভাগ এটা নেগেটিভ, আরেকটা ভাগ এটা পজিটিভ। ঠিক আছে, তারপর কি হয়? আমরা জানি পজিটিভটা ওই যে বেনজিনের মাথায় গিয়ে বসে যায়। এই পজিটিভটা কি হয়ে গেছে? পুরা বেনজিনের মাথায় গিয়ে বসে গেছে। পুরাটা বেনজিনের মাথায় গিয়ে পজিটিভ পুরা পার্ট, এই পুরা পার্ট বেনজিনের পুরা পার্টটা হচ্ছে কোথায়? বেনজিনের মাথায় গিয়ে বসে গেছে। বেনজিনের আলোর উপস্থিতিতে, বেনজিন আলোর উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? হ্যাঁ, দেখো এটা একটু দেখতে হবে। বেনজিন এখানে একটু গন্ডগোল লাগার মতো, মানে আমরা এতক্ষণ শিখে আসলাম বেনজিন, এটা হচ্ছে বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে কার উপস্থিতিতে? AlCl3 এর উপস্থিতিতে। তখন কি তৈরি হইতো? জাস্ট বেনজিনের মাথায় একটা ক্লোরিন অ্যাড হয়ে যেত এবং এটাকে আমরা বলতাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন।
এই বিক্রিয়ার মাধ্যমে এই জিনিসটা হইতো, এখানে দুই ভাগে ভাগ হইতো, একটা ক্লোরিন পজিটিভ হইতো একটা ক্লোরিন নেগেটিভ হইতো, কাহিনী এগুলো জানো। এখন বলছে বেনজিন এল সিএল থ্রির উপস্থিতিতে বলে নাই, কিসের উপস্থিতিতে বলছে? ক্লোরিনের সাথে একটা কিসের উপস্থিতিতে? সূর্যালোক, এইচ সূর্যালোকের উপস্থিতিতে। তখন তো ওই কাহিনীটা হবে না, এই যে পজিটিভ নেগেটিভ এর কাহিনী হয় না, পজিটিভ নেগেটিভ এর কাহিনী কার কারণে হয়? এল সিএল থ্রির উপস্থিত থাকার কারণে হয়। এখন যেহেতু এল সিএল থ্রি উপস্থিত নাই, ওই কাহিনী হবে না। সো ওই কাহিনী না হওয়ার কারণে কি হবে জানো? প্রত্যেকটা কার এই পজিশনে হাইড্রোজেন গুলোকে সরাই দিবে, সরাই সরাই ক্লোরিন বসে যাবে। প্রত্যেকটা পজিশনে হাইড্রোজেন গুলোর সাথে সাথে কি বসে যাবে? হাইড্রোজেন মানে ডাবল বন্ড গুলো ভেঙে ভেঙে ক্লোরিন বসে যাবে। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে আহ বেনজিন হেক্সা ক্লোরাইড। বেনজিন হেক্সা, হেক্সা মানে ছয়টা, হেক্সা মানে কয়টা? ছয়টা, হেক্সা, হেক্সা ক্লোরাইড। তাহলে C6H6, ওই তার সাথে সাথে কি বসে যাবে? মানে কাউকে প্রতিস্থাপন করতে পারবে না। যদি এল সিএল থ্রি থাকতো, এল সিএল থ্রি থাকতো, তাহলে একটা হাইড্রোজেনকে কি কি করতো? প্রতিস্থাপন করতো। এখানে কাউকে প্রতিস্থাপন করতে পারবে না, যেহেতু এল সিএল থ্রিটা শুধুমাত্র সূর্যালোক আছে। ও জাস্ট কি করবে? ওই হাইড্রোজেন ছিল না, হাইড্রোজেনের পাশাপাশি গিয়ে জাস্ট বসে যাবে। C6H6Cl6। তাহলে এটার নাম হচ্ছে বেনজিন, আর ক্লোরিন আছে ছয়টা, সেজন্য হচ্ছে হেক্সাক্লোরো, হেক্সাক্লোরো বেনজিন হেক্সাক্লোরাইড। ওকে, আন্ডারস্ট্যান্ড? ওকে। এখন বেনজিন এবং প্রোপিন দ্বারা কিউমেন তৈরি করে কোন বিক্রিয়া? ফ্রিডেল কাপ বিক্রিয়া। বেনজিন আর প্রোপিন দ্বারা কিউমিন তৈরি করে কোন বিক্রিয়া? ফ্রিডেল কাপ বিক্রিয়া। এগুলো মুখস্থ করা ছাড়া উপায় নেই। বিক্রিয়া অবশ্যই দেখাইতে পারি, বাট বিক্রিয়াগুলো তো আমার লাগে না, এমসিকিউর জন্য তো বিক্রিয়া লাগে না। ঠিক আছে। পোর্টফিটিক বিক্রিয়া, বেনজোব্রোমাইড ব্রোমোবেনজিন থেকে টলুইন তৈরি করা হয়। এই বিক্রিয়ার দ্রাবক হিসেবে শুষ্ক ইথার ব্যবহার করা হয়। শুষ্ক ইথারের অর্থ কি? শুষ্ক ইথারের অর্থ হচ্ছে শুষ্ক মানে পানি ছাড়া। শুষ্ক মানে কি? পানি ছাড়া। হ্যাঁ, শুষ্ক মানে শুকনা আর কি। আর ইথার মানে হচ্ছে ইথার আর কি, হচ্ছে পানি মুক্ত ইথার, H2O মুক্ত ইথার। শুষ্ক ইথার মানে কি? পানি মুক্ত ইথার, পানি মুক্ত ইথার ইউজ করা হয় এখানে। বেনজিনে H2SO4 আর এইচ এন ও থ্রি, কিছুক্ষণ আগে দেখছিলাম H2SO4 HNO3 একসাথে থাকলে আমরা বলি নাইট্রোশন, নাইট্রোশন। আর শুধুমাত্র H2SO4 থাকলে সেটাকে বলা হয় কি? সালফোনেশন। তো নাইট্রোশনে কি তৈরি হয়? বেনজিন, বেনজিনের মাথায় NO2, এটাকে বলা হয় নাইট্রো বেনজিন। কি বলে হয় আমরা? নাইট্রো বেনজিন। অনাদ্র এল সিএল থ্রি এর উপস্থিতিতে বেনজিনের সাথে কোন যৌগটির বিক্রিয়া টলুইন তৈরি হয়? এটা অনেকবার দেখছি। সিএল3 মানে যেটা মাথায় বসে যাবে বেনজিনের, টলুইন তৈরি হবে। টলুইনকে নাইট্রেশন করলে টিএনটি তৈরি হয়। টলুইন মানে কি? টিএনটি মানে কি? ট্রাইনাইট্রোটোলুইন না? তো টলুইন মানে হচ্ছে এটা। তো এটাকে নাইট্রেশন করা মানে কি? NO2 যুক্ত হওয়া। এনতে কোন কোন পজিশন যুক্ত হতে পারে? এই পজিশনে যুক্ত হতে পারে, অর্থ প্যারা অবস্থান যুক্ত হতে পারে, আর হচ্ছে অর্থ এ আবার এ অর্থ অবস্থান যুক্ত করে, তাহলে তিনটা যুক্ত হয়, টিএনটি তৈরি হয়। সিম্পল। ওকে, এগুলো তো পড়ছি, অনেকগুলো পড়ছি। বেনজিনের ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, ফেসাল অ্যাসিটিফেনল আমরা দেখছি, এটাও বিক্রিয়াটা দেখছি। ফেসাল বিক্রিয়া অ্যাসিটিফেনল তৈরি। বেনজিনের হাইড্রোজিনেশনের উৎপাদ হলো, বেনজিনের হাইড্রোজেনেশনের উৎপাদ হলো কি? বেনজিনের হাইড্রোজিনেশন উৎপন্ন হচ্ছে সাইক্লোহেক্সেন। হাইড্রোজিনেশন বলছে, এটা হচ্ছে বেনজিন। ঠিক আছে। এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল। হাইড্রোজিনেশন মানে কি? হাইড্রোজেন যুক্ত করা। আমরা তো এখানে CH ছিল। ফলে হাইড্রোজেন অ্যাড করার ফলে এই বন্ধনগুলো ভেঙে যাবে। এই বন্ধনগুলো ভেঙে গিয়ে প্রত্যেকটা
আর একটা একটা হাত অ্যাড হবে, ওই হারটা একটা একটা হাইড্রোজেন যুক্ত হবে, তার মানে কি তৈরি হবে আলটিমেটলি সিএস। আগে একটা একটা ছিল, এখন সিএস টু, সিএস টু, সিএস টু, সিএস টু, সিএস টু, সিএস টু। এখন শুধুমাত্র সিঙ্গেল বন্ড আছে, শুধুমাত্র কি বন্ধন আছে, সিঙ্গেল বন্ড আছে। এরকম চাক্রিক সিঙ্গেল বন্ধন বিশিষ্ট যৌগকে আমরা বলি হচ্ছে সাইক্লোহেক্সেন। ওটা কি বলে, সাইক্লোহেক্সেন। এরকম যদি ডাবল বন্ড থাকতো, এরকম যদি কি থাকতো, একটার পর একটা ডাবল বন্ড থাকতো, ডাবল বন্ড থাকলে আমরা বলতাম হচ্ছে বেনজিন। যেহেতু একটার পর একটা এরকম কোনো ডাবল বন্ড না, শুধুমাত্র সিঙ্গেল বন্ড আছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সাইক্লোহেক্সেন। ক্যামেনোফোর দ্বারা বেনজিনকে সম্পূর্ণরূপে জারিত করলে কি তৈরি হয়? হ্যাঁ, সম্পূর্ণরূপে জারিত করলে বেনজোইক অ্যাসিড তৈরি হয়, সেটা আমরা জানি। বেনজিনকে জারিত করলে বেনজোইক অ্যাসিড তৈরি হয়, টলুইনকে জারিত করলে V25 এর উপস্থিতিতে বেনজোইক অ্যাসিড তৈরি হয়। আমরা অলরেডি দেখে আসছি জিনিসটা। ওকে, দ্যাটস ইট, সিম্পল। নিচের কোনটি জৈব যৌগে হাইড্রোজেন নাই? CCl4, ডাইক্লোরোমিথেন আয়োডোফর্ম, আয়োডোফর্ম এর মধ্যে তো আছে। সাইক্লোহেক্সেন আছে, সাইক্লো হেক্সাক্লোরোবেনজিন। হ্যাঁ, এখানে C6Cl6, এখানে কোনো কি নেই। হেক্সাক্লোরো, 6টা ক্লোরিন আর C6, মানে হাইড্রোজেন গুলোকে সরাই দিয়ে ক্লোরিন বসছে। এই চেনের মধ্যে কোনো কি নাই, হাইড্রোজেন নাই, জাস্ট এই মুখস্থ রাখবো, হেক্সাক্লোরোবেনজিন। হ্যাঁ, কিছুক্ষণ আগে দেখছিলাম বেনজিন হেক্সাক্লোরাইড, বেনজিন হেক্সাক্লোরাইড, এটা হচ্ছে C6H6Cl6, আর এটা হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। ঠিক আছে, জাস্ট C6Cl6। ডিনামাইট, ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হয় কি, নাইট্রোগ্লিসারিন। মুখস্থ। ডিনামাইট তৈরিতে নাইট্রোগ্লিসারিন ব্যবহার হয় উত্তপ্ত লোহার উপস্থিতিতে অ্যাসিটিলিন দ্বারা উৎপাদিত হয়, বেনজিন আর কি, বেনজিন। অ্যাসিটিলিন মানে কি, C2H2, C2H2 কে উত্তপ্ত করলে আয়রনের উপস্থিতিতে কি তৈরি করা হয়? কিছুক্ষণ আগে বিক্রিয়াটা দেখছিলাম বেনজিন প্রস্তুতির ক্ষেত্রে। অ্যাসিটিলিন ফোটায় ফোটায় পানি যুক্ত করলে এই বেনজিন তৈরি হয়। ঠিক আছে, অনাদ্র অ্যালসিএল3 এর উপস্থিতিতে বেনজিনের সাথে এটার বিক্রিয়া কি তৈরি হয়? টলুইন তৈরি হয়, অনেকবার করছি। বেনজিনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, নাইট্রোবেনজিন, নাইট্রেশন, শুধুমাত্র নাইট্রেশন ঘটে, নট সালফোনেশন। কিন্তু ঠিক আছে, শুধু হচ্ছে নাইট্রেশন ঘটে, দ্যাটস ইট।